হুম। তাহলে প্রথমে স্কেলের শ্রেণীবিভাগটা আমরা করে নিই, ঠিক আছে? স্কেল পরীক্ষাতে আসে যে স্কেল কত রকমের হয় প্রধানত। হুম। মূলত স্কেলকে দেখো তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি স্কেল তোমরা সবাই জানো? তিনটি ভাগ, মূলত তিনটি ভাগ। একটা হচ্ছে স্টেটমেন্ট, আমি ডিফিনেশনে যাচ্ছি না, স্কেল কাকে বলে, স্টেটমেন্ট স্কেল কাকে বলে, ঠিক আছে? এগুলোতে আর যাচ্ছি না, আমি শুধু ভাগটা তোমাদেরকে একবার দেখে দিচ্ছি, তারপর সোজা একেবারে ডাইরেক্ট ঢুকে যাবো, ঠিক আছে? স্টেটমেন্ট স্কেল, যেটাকে বাংলাতে বলা হয় বিবৃতিমূলক স্কেল। তাহলে এটা কি বলছে? স্টেটমেন্ট, আমি ইংরেজিতে লিখছি স্টেটমেন্ট স্কেল। ২ নম্বরে হচ্ছে গিয়ে তোমার যেটাকে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বলা হয়, আরএফ, এটাকে সার্বজনীন স্কেল বলা হয়। পরীক্ষাতে কোশ্চেন দেয় যে সার্বজনীন স্কেল কোনটি, তাহলে হচ্ছে গিয়ে আরএফ, ঠিক আছে? এবং গ্রাফিক্যাল স্কেল, যেটাকে তোমার লৈখিক স্কেল বলা হয়, যেটাকে অঙ্কন করা হয়, সেটাকে বলা হয় গ্রাফিক্যাল স্কেল। গ্রাফিক্যাল স্কেল, তাহলে আমি স্কেলের আমরা তিনটে ভাগ পেলাম। এইবারে স্টেটমেন্ট স্কেলের তোমার কোন রকম শ্রেণীবিভাগ নেই, ঠিক আছে? আর আরএফ স্কেলেরও কোন রকম শ্রেণীবিভাগ নেই। শ্রেণীবিভাগ আছে যেটা আমাদের লৈখিক যে স্কেল গুলো আছে, যেগুলো আমরা আঁকি চিত্রের মাধ্যমে, সেই স্কেল গুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। মূলত গ্রাফিক্যাল যে স্কেল আছে, গ্রাফিক্যাল স্কেলকে মূলত চারটি ভাগে ভাগ করা যায়। একটা প্লেন স্কেল, প্লেন স্কেল এটা একটা। কম্পারেটিভ স্কেল, প্লেন স্কেল বলতে যেটা আমরা বুঝি নর্মালি, যেটা তোমরা যেটা করো, ঠিক আছে? প্রাইমারি ডিভিশন করো, সেকেন্ডারি ডিভিশন করো, সেটাকে বলা হয় প্লেন স্কেল, ঠিক আছে? আর এটা হচ্ছে কম্পারেটিভ স্কেল, যেটাকে তোমার তুলনা করা হয়। লিখতেও পারো, না লিখতেও পারো, ঠিক আছে? এবং এটা হচ্ছে ডায়াগোনাল স্কেল, ডায়াগোনাল স্কেল। ৪ নম্বরে আছে কি ভার্নিয়ার স্কেল। আচ্ছা, ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের যে একটা ভিডিও আছে, ওখানে পজিটিভ ভার্নিয়ার, নেগেটিভ ভার্নিয়ার, ভার্নিয়ার বিভিন্ন তোমার হচ্ছে শ্রেণীগুলো, সেগুলো কিন্তু দেখানো আছে। ওই ভিডিওটা চালিয়ে দেখে নেবে, ঠিক আছে? নতুন করে আর ওইগুলো আমি নতুন করে ক্লাস আমি আর করাতে চাইছি না, শুধু শুধু সময় নষ্ট, ঠিক আছে? এখানে আমি বলে দিচ্ছি কত ধরনের ভার্নিয়ার আছে। এইবারে ধরো এই কম্পারেটিভ স্কেলকে আবারও চারটে ভাগে ভাগ করা যায়। কটি ভাগে ভাগ করা যায়? চারটি ভাগে ভাগ করা যায়। এটা কি? একটা হচ্ছে তোমার ইউনিট স্কেল বলা হয়, ইউনিট স্কেল। তারপরে টাইম স্কেল। এগুলো কি করে বলো তো? একবার করে বইয়ে ডেফিনেশন গুলো দেখে নেবে, ঠিক আছে? তাহলেই হবে। প্লেস স্কেল। তারপর আছে রিভলিউশন স্কেল। এটা স্পেলিংটা ভুল হয়েছে। ভার্নিয়ার স্কেলকে আমরা মূলত যে কটা ভাগে, তিনটে ভাগে। একটা ডাইরেক্ট ভার্নিয়ার, আচ্ছা, ডাইরেক্ট ভার্নিয়ার, রেট্রোগেট ভার্নিয়ার, ঠিক আছে? যেমন আমরা ডাইরেক্ট ভার্নিয়ার মানে পজিটিভ ভার্নিয়ার, রেট্রোগেট মানে হচ্ছে নেগেটিভ ভার্নিয়ার, আর একটা হচ্ছে ডাবল ভার্নিয়ার। তোমাদের সিলেবাসে এগুলো অত, ঠিক আছে? শুধুমাত্র এগুলোর ডেফিনেশন গুলো পড়ে মূলত স্টেটমেন্ট স্কেলের কিছু সুবিধা অসুবিধা পড়বে, আরএফ এর সুবিধা অসুবিধা পড়বে, ঠিক আছে? আর গ্রাফিক্যাল যে স্কেল আছে এর প্লেন স্কেল, প্লেন স্কেলের কিছু সুবিধা অসুবিধা আছে, তার সাথে কম্পারেটিভ যে স্কেল, এই যে তিনটে, এই তিনটের কিছু সুবিধা অসুবিধা আছে সেটা। আর ভার্নিয়ার স্কেলে যে আছে ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট, সেটা একবার দেখে নেবে, ঠিক আছে? ডাইরেক্ট ভার্নিয়ার, তারপর হচ্ছে রেট্রোগেট ভার্নিয়ার। এখানে এক্সাম্পল গুলো যেমন ডাইরেক্ট ভার্নিয়ার বা পজিটিভ ভার্নিয়ারের উদাহরণ, যেমন 9:10 আমরা বলতে পারি, 19:20 বলতে পারি। এগুলো এক্সাম্পল গুলো অনেক সময় পরীক্ষাতে আসে, ঠিক আছে? ওদের যে কোনগুলো হচ্ছে পজিটিভ ভার্নিয়ারের উদাহরণ, ঠিক আছে? এবার হচ্ছে নেগেটিভ ভার্নিয়ার বা রেট্রোগেট, রেট্রোগ্রেড, আছে ডাবল ভার্নিয়ার। এগুলো সবই আলোচনা করেছি। আমার একটা ভিডিও আছে, দেখবে, তোমাদের ইউটিউবে আছে ওটা, আহ ভার্নিয়ার স্কেলের যে শ্রেণী বিভাগটা আছে সেখানে একবার দেখে নেবে, পারলে যদি সময় পাও চালিয়ে দেখে নেবে। যদিও এগুলো থেকে সেই মতো কোশ্চেন এসএসসি তে আসেনি, এসএসসি তে না আসারই কথা। এগুলো নেট সেট লেভেলে, ঠিক আছে? এগুলোর ভেতরে যদি তোমরা যাও আর কি, রেট্রোগেট ভার্নিয়ার, ডাইরেক্ট ভার্নিয়ার, শুধু বেসিকটা একবার করে দেখে রাখবে, পড়ে রাখবে যে কোন হচ্ছে।
এখানে যেমন 9:10 হয়েছে, এখানে কি উল্টো 10:9 হবে, এখানে 20:19 হবে, ঠিক আছে? এইগুলো এরকম ভাবে হয় আর কি, ঠিক আছে? তাহলে এটা গেলো টোটাল হচ্ছে কি আমার যে স্কেলের শ্রেণী। তাহলে পরীক্ষাতে আসে স্কেলকে মূলত কটি ভাগে ভাগ করি না? 3টে ভাগ, স্টেটমেন্ট, আরএফ আর হচ্ছে গ্রাফিক্যাল। এটাকে ইউনিভার্সাল স্কেল বলা হয়, আরএফ কে, ঠিক আছে? আরএফ কে বলা হয় ইউনিভার্সাল স্কেল, এটুকু মনে রাখবে। আর এগুলোর আমি কি বললাম, একবার করে বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধাগুলো একবার রিডিং দেবে, রিডিং দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এবারে আমরা আসবো ম্যাপ রিডিউস এবং এনলার্জ। দেখো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমাদের যে মানচিত্রের সংকোচন এবং প্রসারণ ঘটানো হয়, ঠিক আছে? উম, এখন আমরা টার্মগুলো ইউজ করি কি? রিডাকশন আর হচ্ছে এনলার্জমেন্ট। তাহলে আমরা প্রথমেই বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা করে থাকি, ক্যালকুলেশন তার মধ্যে একটা, ঠিক আছে? গতবারের পরীক্ষাতে এসেছিল, বিভিন্ন একটা ইনস্ট্রুমেন্টের নাম দিয়েছিল, যে কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে হচ্ছে গিয়ে মানচিত্রের যে দৈর্ঘ্য বা হচ্ছে গিয়ে মানচিত্রের যে আয়তন, সেই আয়তন কমানো বা বাড়ানো হয়, ঠিক আছে? তাহলে আমরা একবার ছকে দেখে নিই যে কোন কোন পদ্ধতির সাহায্যে আমরা ম্যাপকে কি করতে পারি বা স্কেলকে কি করতে পারি, এনলার্জ করতে পারি বা রিডাকশন। অল ওভার তো আমরা পুরো মানচিত্রটাকে করি, সেই মানচিত্রে আমরা স্কেলটাকে ধরে নিই। স্কেলটাকে যদি বড় এবং ছোট করি, আচ্ছা বড় ছোট ব্যাপারটা আমি পরে আসি, যেহেতু বললাম যে বড় কি জিনিস ছোট কি জিনিস, ঠিক আছে? তার আগে আমরা একবার দেখে নিই যে মেথডস গুলো কোন কোন মেথডে আমরা করতে পারি, ঠিক আছে? তাহলে মেথডস অফ, এটা লিখে রাখবে, আমি আস্তে আস্তে লিখি যাতে তোমরা বুঝতে পারো। মেথডস অফ এনলার্জমেন্ট, এনলার্জমেন্ট অ্যান্ড রিডাকশন, ঠিক আছে? এইটা হচ্ছে মেন। এইবারে যদি আমরা ডাইরেক্ট শ্রেণী বিভাগ করি, তাহলে মূলত আমরা তিনটে পাবো, তিনটে। একটা হচ্ছে লিনিয়ার মেথড, লিনিয়ার মেথড হয়েছে। একটা ইনস্ট্রুমেন্টাল মেথড, ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা করতে পারি, ঠিক আছে? এই ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু পরীক্ষাতে আসে। ইনস্ট্রুমেন্টাল মেথড, আমি ইনস্ট্রুমেন্টের নামগুলো এখানে লিখে দিচ্ছি। এন্ড লাস্ট হচ্ছে কি তোমার ফটোগ্রাফিক মেথড, এটাও ইনস্ট্রুমেন্টাল, ফটোগ্রাফিক মেথড হয়েছে। লিনিয়ার মেথডটা যেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বের করি, এটাও হচ্ছে কি তোমার দুটো আছে। একটা স্কোয়ার মেথড, যেটা আমরা করি নরমালি, আমরা কোন মেথডে করি? স্কোয়ার মেথডে করি। তাহলে কি আছে? স্কোয়ার মেথড। আর সেকেন্ড ওয়ান ইজ হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল মেথড। এগুলো তোমাদের সিলেবাসে নেই, শুধু লিখে রাখো, এগুলো জানারও প্রয়োজন নেই, এগুলো কখনোই আসে না। যেগুলো আসে আমি বলে দিচ্ছি। আর ইনস্ট্রুমেন্টাল মেথড, ইনস্ট্রুমেন্টাল যখন আমরা কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহারের মাধ্যমে ম্যাপটাকে ছোট বা স্কেলটাকে কি করি, ছোট, অ্যাকচুয়ালি মানচিত্রটাকে আমরা ছোট বড় করি, তার সাথে মানচিত্রটাকে যখন ছোট বড় করতে হয় তখনই স্কেলটা ছোট বড় হয়ে যেত। অনেক সময় আমরা বলি ম্যাপ এনলার্জমেন্ট রিডাকশন, ঠিক আছে? বা স্কেলের এনলার্জমেন্ট এবং রিডাকশন। ইনস্ট্রুমেন্টাল মেথড কোনগুলো হবে? বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করি। কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি? যেমন প্যান্টোগ্রাফ, প্যান্টোগ্রাফ মনে রাখবে ইনস্ট্রুমেন্ট গুলো, এগুলো ডিটেলস বা ক্যারেক্টারিস্টিক এদের জানার দরকার নেই। তারপর আছে এডিওগ্রাফ, এডিওগ্রাফ, এডোগ্রাফ বলা হয় এটাকে, ঠিক আছে? দুটো গেল। আর একটা আছে ক্যামেরা লুসিডা বলে একটা আছে, ক্যামেরা লুসিডা। তাহলে ইনস্ট্রুমেন্ট কি কি ব্যবহার হচ্ছে? প্যান্টোগ্রাফ, এডিওগ্রাফ, আহ এডিওগ্রাফ আর ক্যামেরা লুসিডা। এই তিনটে মনে রাখবে। বলবে কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে মানচিত্র ছোট বা বড় করা হয়, তাহলে এই তিনটে মনে রাখবে, তাহলেই হবে। ফটোগ্রাফিক যে আমার মেথড আছে, সেই ফটোগ্রাফিক মেথডের সাহায্যে কি পদ্ধতিতে করা হয়? একটা ফটোগ্রাফি, আর একটা হচ্ছে কি ফটোস্টেট। ফটোগ্রাফি আর এটা কি ফটোস্টেট। মূলত তোমাদের মনে রাখতে হবে এই তিনটে জিনিস, এই তিনটে বললাম,
আর এখানে যেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বের করি সেটা হচ্ছে স্কোয়ার মেথড, স্কোয়ার বর্গ মেথড। তার জন্য আমরা এখানে কি রুট ব্যবহার করে দেখবো, যখন বের করি তখন আমরা রুট ব্যবহার করি, তাই না? তার জন্য সেটাকে স্কোয়ার মেথড বলা হয়, তার মানে আমরা বর্গমূল বের করি। ঠিক আছে, আমরা যে ক্যালকুলেশনটা করি সেটা হচ্ছে স্কোয়ার মেথড, বর্গমূল মেথড। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেশনটা এই পদ্ধতিতে করবো, বাকিগুলো হচ্ছে কি তোমার শুধুমাত্র এগুলো নামগুলো জেনে রাখবে তাহলেই হবে, এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না যে ক্যামেরা লুসিডের মধ্যে কি বৈশিষ্ট্য আছে বা এডিওগ্রাফের মধ্যে কি বৈশিষ্ট্য আছে বা প্যান্টোগ্রাফে কি বৈশিষ্ট্য আছে, সেগুলো কিন্তু তোমাদের দেবে না, শুধু দেবে এখান থেকে। কিন্তু একটা কোশ্চেন কমন থাকবে কিন্তু এখান থেকে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এবারে ডাইরেক্ট চলে আসছি যে ম্যাপ, এনলার্জ এবং রিডিউস জিনিসটা কি, তারপর আমরা ক্যালকুলেশনে যাব। দেখো, এনলার্জ অ্যাকচুয়ালি আমরা যখন কোনো আমাদের মানচিত্র থাকে, ধরো এই আমার একটা মানচিত্র আছে, ঠিক আছে, এই মানচিত্রটাকে আমাকে যখন এনলার্জ করে দেখাতে বলে, তার মানে আমি জুম করব, বড় করব, তাই তো? এটাকে আমি এটাকে আমি বড় করে দেখাচ্ছি, এই যে এনলার্জ করে দেখাচ্ছি। এই এনলার্জ করে যখন দেখাচ্ছি, মানে বড় করে দেখাচ্ছি, এইটাকেই বড় করে দেখাচ্ছি, তখন সেটাকে এনলার্জমেন্ট বলছি। মানে এইখানে যে জায়গার যে এলিমেন্টস গুলো আছে, সেই এলিমেন্টস গুলোকে আমি বৃহৎ আকারে দেখাচ্ছি। আমরা ফটো যখন জুম করি, তার মানে কি, তখন আমরা এনলার্জ করছি। আবার ফটোটাকে যখন জুম তোমার হচ্ছে গিয়ে আউট করে দিচ্ছি, মানে জুম ইন করি, জুম আউট করি। ঠিক আছে, তাহলে ফটোটাকে যখন আমরা জুম করে দেখি তাহলে জুম ইন করছি, আবার যখন জুম আউট মানে বের করে দিচ্ছি, ধরো এইটাকে যদি আবার ছোট করে দিলাম, মানচিত্রটাকে ছোট করে দিলাম এটাকে, তখন কি হলো, তখন রিডিউস করে দিলাম, কমিয়ে দিলাম। মানে ছোট্ট জায়গার মধ্যে আমি অনেক কিছু জিনিসকে দেখাচ্ছি, হয়েছে? এইটুকু জায়গার মধ্যে আমি সমগ্র পৃথিবীকে দেখাবো, তাহলে এইটুকু জায়গার মধ্যে সমগ্র যদি পৃথিবীকে আমার দেখাতে হয়, তাহলে আমার যে স্কেলটা 1 সেন্টিমিটারে আমাকে নিশ্চয়ই এখানে 2 লাখ দেখাতে হবে, 2 লাখ দেখাতে হবে, 2 লাখ সেন্টিমিটার দেখাতে হবে। আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি, যদি আমি কোনো একটা পার্টিকুলার অংশকে নিই নি, যে আমি এখানে একটা টাউন আছে, সিটি আছে, সেটা আমি বড় করে দেখাবো, তখন কি হবে, এই যে আমি দেখিয়েছিলাম তখন 1 সেন্টিমিটার আমি 2 লাখ দেখিয়েছিলাম, যাই হোক একটা ডিজিট ধরে নাও, এখানে আমি কি দেখাবো, এখানে 1 সেন্টিমিটার আমি শুধু 2 দেখাবো, 2 সেন্টিমিটার, বা সরি, তোমার হচ্ছে গিয়ে, ধর আমি অ্যাজ ফর এক্সাম্পল তোমাদেরকে বলছি 2000 দেখাচ্ছি। এখানে 2 লাখ আমি ইউনিটটা বসাচ্ছি না, এখানে 2 লাখ দেখিয়েছিলাম, এখানে 2000 দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এনলার্জ করা মানে হচ্ছে কি, আমি জুম করে দেখছি, কোনো একটা জিনিসকে জুম করে বড় করে দিলাম, মানে আমার ছবিটা বড় কাগজে আঁকছি আমি। ঠিক আছে, আর ছোট করা মানে হচ্ছে সমগ্র জিনিসটাকে একটা জায়গাতে ছোট করে দিলাম, সংকুচিত করে দিলাম, মানে সমস্ত এলিমেন্টস গুলো আমার রয়েছে, এইটার মধ্যে সমস্ত এলিমেন্টস গুলো রয়েছে, কিন্তু সমস্ত ছোট করে আমি দেখিয়েছি। তার মানে আমার যে এইখানে 1 সেন্টিমিটারে আমি কত দেখাচ্ছিলাম সেইটা বেড়ে যাবে। ঠিক আছে, এটা বেড়ে যাবে, আর এটা কি হবে, এটা কমে যাবে, মানে স্কেলটার দিক দিয়ে মানে কম হয়ে যাবে, মানে নিউমেরিক্যাল ভ্যালুটা কি হবে, নিউমেরিক্যাল ভ্যালুটা এখানে বেশি হওয়া থাকবে, নিউমেরিক্যাল ভ্যালুটা এখানে কম হয়ে যাবে। ঠিক আছে, মানে যেমন 1:2000, এটা কি, এটা হচ্ছে বড় স্কেলের একটা মানচিত্র। আবার আমরা যদি বলি 1:2,50,000, এটা কি, এটা হচ্ছে কি ছোট স্কেলের মানচিত্র। তার মানে আমাকে এই যে 1 সেন্টিমিটারে আমি কতটা জায়গা দেখাচ্ছি, আর এখানে 1 সেন্টিমিটারে আমি কতটা জায়গা দেখাচ্ছি, তার মানে আমার এখানে হচ্ছে কি অনেক ছোট জায়গার মধ্যে আমি সমস্ত উপাদানগুলোকে দেখানোর চেষ্টা করছি, হয়েছে? এটা অ্যাকচুয়ালি হলো ম্যাপ। এই যে রিডিউস কি জিনিস, রিডিউস মানে আমরা বৃহৎ মানচিত্র, এবং হচ্ছে কি তোমার ক্ষুদ্র মানচিত্র। মনে রাখবে 1:50,000 পর্যন্ত যে সমস্ত মানচিত্রগুলো থাকবে, কত, 1:50,000, মানে আমাদের যে টোপোসেট আমরা যেটা করি, টোপোগ্রাফিক্যাল মানচিত্র, সেই মানচিত্র হচ্ছে কিন্তু বৃহৎ স্কেলের মানচিত্র, লার্জ স্কেল। তারা পড়তে পারে যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ কোন স্কেলের পর্যায়ে পড়ে, তখন মনে রাখবে হচ্ছে কি তোমার লার্জ স্কেল। আমাদের যে মৌজা মানচিত্র, ক্যাডাস্ট্রাল যে ম্যাপ আছে, তাহলে তাদের আরএফ কত, 1:3960, এটা আরএফ, হয়েছে? তাহলে এটা কি, এটা বৃহৎ স্কেলের মানচিত্র। যখনই 50,000 ছাড়িয়ে যাবে, তখন সেটা মনে রাখবে, সেটা হচ্ছে কি তোমার স্মল স্কেলের মানচিত্র। স্মল স্কেল মানে এই যে নিউমেরিক্যাল ভ্যালুটা বেড়ে যাবে, কিন্তু ছোট জায়গার মধ্যে আমরা সমস্ত কিছুটা দেখাবো। এইবারে দেখো, এই যে আমাদের বলি অনেক সময় যে 3 টাইমস আমরা বাড়ালাম কোনো মানচিত্রকে, এই মানচিত্রটাকে আমরা 3 গুণ বাড়ানোর ক্ষেত্রে আমরা কি বলছি, 3 গুণ বাড়ালাম। ঠিক আছে, কিন্তু যখন আমরা যদি বলি যে এই মানচিত্রটাকে আমি ছোট করব, তখন কি আমি বলি যে 3 গুণ ছোট করব, এরকম কি বলি? আমরা বলি 1/3 করেছি, মানচিত্রটা 1/3 হয়েছে, এই কনসেপ্টটাকে বুঝো।
যখন কোনো মানচিত্রকে বড় করা হয় তখন সেটা কি, তখন 3 গুণ 4 গুণ 3.5 গুণ আমরা এইভাবে টার্ম গুলো ইউজ করি। আবার যখন ছোট করা হয় তখন কি হয়, আমার তো মূল একটাই মানচিত্র থাকে, তার সাথে ভাগ করতে হয়। অ্যাকচুয়ালি ভাগ করতে হয় বলে তখন সেটা 1/3 এরকম হয়ে যায়। 1/3, 1/4, 1/5, তার মানে মূল মানচিত্রেই একে আমি 3 গুণ ছোট করছি। কিন্তু আমার একটি মানচিত্র আছে, একে যদি আমি বড় করি তাহলে নিশ্চয়ই বাড়বে, তার সাথে গুণ হয়ে যায়, তাহলে 4 গুণ হয়ে গেলে কত হবে, এরকম 4 হয়ে যাবে। একের সাথে যদি 5 গুণ বড় করি 5 হয়ে যাবে, কিন্তু 5 গুণ ছোট করতে গেলে করতে হয়, ভাগ করতে হয়, তাহলে 1/5 করতে হবে, তাহলে তো 5 বার ছোট হবে। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। বড় এবং ছোট জিনিসটা কি, যখন আমি রিডিউস করব, যখন রিডিউস করতে বলে তখন আমাকে কিন্তু এইভাবে নিতে হয়, এবং যখন আমাকে এনলার্জ করতে বলে তখন কিন্তু আমাকে এইভাবে গুণ করতে হয়। গুণ ভাগের বিষয় এখন ভুলে যাই, আমি জাস্ট তোমাদেরকে আইডিয়াটা দিচ্ছি যে এনলার্জ এবং রিডিউস কি জিনিস, আমরা ঐকিক নিয়মে করবো আর কি, খুব সহজ ভাবে। ঠিক আছে, তাহলে আমরা একটা উদাহরণ দেখি, প্রথমে উদাহরণ দিয়ে শুরু করা যাক। ঠিক আছে, তাহলে আমি একটা উদাহরণ লিখছি, দাঁড়াও দেখি কোথায় উদাহরণ আছে। হ্যাঁ, একটা উদাহরণ আমি এখানে ছোট করে লিখছি। সেটা হচ্ছে কি, একটা মানচিত্র ক্যালকুলেশন আমি দেখাচ্ছি। একটা মানচিত্রের আরএফ আছে হচ্ছে কি তোমার বিভিন্ন টাইপের আমরা দেখবো। একটা মানচিত্রে আরএফ আছে 1:10,000। ঠিক আছে, 1:10,000 এটা আরএফ রয়েছে বর্তমান। এইবারে তোমাকে কি বললো, যে একে 1/9 ছোট করো। ছোট করো মানে হচ্ছে গিয়ে এই যে আরএফটা সবসময় মনে রাখবে, এই যে আরএফটা যে নিউমেরিক্যাল যে ভ্যালুটা ছিল সেই সংখ্যাটা বেশি হয়ে যাবে যখনই ছোট করতে বলবে। এটা কিন্তু মানে অপশন দেখে উত্তর করার মতো হবে আর কি। যখনই বলবে যে এটাকে ছোট করো, এই যে মানচিত্রটা দেওয়া আছে, যে আরএফটা দেওয়া আছে সেইটাকে ছোট করো। ছোট করলে কি হবে, এই নিউমেরিক্যাল যে ভ্যালুটা থাকবে সেটা কিন্তু বেড়ে যাবে। 10,000টা 10 লক্ষ হয়ে যেতে পারে, 10,000টা 1 লাখও হয়ে যেতে পারে। তার মানে নিউমেরিক্যাল যে ভ্যালুটা সেটা বেড়ে যাবে। তাহলে আমি একটা উদাহরণ নিচ্ছি, যে এইটা হচ্ছে কি একটা আরএফ ছিল এবং একে এত ভাগ ছোট করতে বলা হয়েছে। ছোট করব, এখন দেখো এখানে ছোট করব, রিডিউস করব, তাহলে ব্র্যাকেটে রিডিউস, রিডিউস করব। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আসে যে স্যার আমরা বর্গমূল কেন করি, তাই তো, এটাকে আমরা বর্গ 1/9 এর বর্গ করতে হবে, এখন এটাকে আমরা কেন করি। এখন যদি আমরা লিনিয়ার কোন একটা সমান রেখা থাকে, সমান রেখাকে যদি আমাকে শর্ট করতে বলে বা এটাকে ছোট করতে বলে তখন কিন্তু বর্গ হবে না। কিন্তু আমার যখন কোন একটা এরিয়া থাকবে, এরিয়াটার কি থাকে, দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, তার নিজস্ব একটা কি আয়তন থাকে, যেটা ক্ষেত্রফল বলি যেটাকে। তাহলে ক্ষেত্রফল আমাদের যে বের করতে হয় তখন কি করতে হয়, তখন দুটোর মধ্যে বিভিন্ন গুণ করতে হয়, তাই তো। মানে চারিদিকটাই তো আমাকে দৈর্ঘ্যটাও ছোট করতে হয়। এখানে কি হয়, মানচিত্র মানে কি, এই যে মানচিত্রটা থেকে ছোট করতে মানে দুই দিক থেকেই কমে আসবে, দৈর্ঘ্যও কমবে এবং প্রস্থও কমবে। এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ কমছে, তোমার হচ্ছে কমে আসছে, তাই জন্য কি হয়, আমরা যখন দৈর্ঘ্য এবং প্রস্থ কমে আসে তখন কি হয়, তখনই আমাদেরকে বর্গ করতে হয়। বর্গ মানে কমে যাওয়া, এদিকেও যতটা কমছে এদিকেও ততটা কমছে, সেই জন্য বর্গ প্রত্যেকটারই রুট করবে। যদি এনলার্জ করতে বলে তখন রুট করবে, আবার রিডিউস করতে বলে তখনই কিন্তু রুট করবে। এবার রুট না মিললে তখন আমি একটা ট্রিক্স বলে দেবো, অনেক সময় অনেক এমন ডাটা দিয়ে দেয় যে মিলে না, সেই ট্রিক্সটাও বলে দেবো। ঠিক আছে, তাহলে প্রথমেই কেন বর্গ করতে হচ্ছে, মানে আমার যে ক্ষেত্রফলটা থাকছে সেই ক্ষেত্রফলটাকে আমাকে একমাত্রিক স্কেলে আনতে হচ্ছে। ঠিক আছে, একটি এমন স্কেলে আনতে হচ্ছে যেটা একমাত্রিক স্কেল। পরে তো আমরা ছবি আঁকবো, আগে আমরা স্কেলটা ক্যালকুলেশন করি। তাহলে স্কেলটা আমার লিনিয়ার ওয়েতে আনার জন্য কি হবে, লিনিয়ার ওয়েতে আনার জন্য আমাকে বর্গমূল করতে হয়, বর্গ নয় কিন্তু, এটাকে কি বলে, বর্গমূল। স্কোয়ার রুট, ওই আমি প্রথমে বলেছিলাম যে স্কোয়ার রুট মধ্যে করা হয়। হয়েছে, তাহলে প্রথম কাজ হবে এরকম যদি দেওয়া থাকে যে এরকম আরএফ দেওয়া আছে, এটাকে 1/9 ছোট করব, তাহলে কি হবে, তাহলে প্রথমেই তোমরা এটাকে কি করবে, বর্গমূল করে নেবে। তাহলে বর্গমূল করলে 1/9 যদি বর্গমূল করি নর্মালি কি হয়, 1/3 হয়, 1/3 হয়। এইবার দেখো ক্যালকুলেশনটা আমরা কি করবো, আমরা কোনো ক্যালকুলেশন যাবো না, কোনো ফর্মুলাতে যাবো না, আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করব। ঠিক আছে, ছোটবেলায় যেরকম ঐকিক নিয়মে করতাম, তাহলে 1/3। তাহলে এখানে একটা জিনিস লিখবে, যে একবারে যে ভূপৃষ্ঠে 1 সেন্টিমিটার দূরত্ব, 1 সেমি দূরত্ব কত কভার করছে, না 10,000, আমরা তো ইউনিটে আমাদের কি 10,000 সেমি দূরত্ব, তুমি যা ইঞ্চিও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, দূরত্বকে নির্দেশ করছে। হয়েছে, এইবার আমরা কি করব, এটা লিখলে যে 1 সেন্টিমিটার দূরত্ব এত সেমিকে দূরত্বকে নির্দেশ করে, তাহলে ঐকিক নিয়মে, তাহলে 1/3
3 আমরা করব 1/3 সেমি, একক সেমি না আনতে হবে, একক, যেহেতু আমরা, আচ্ছা এটা এইভাবে কেটে দাও, এটা আমি বোঝার সুবিধার জন্য করলাম। তাহলে এবার আমরা সমাধান করছি, ঠিক আছে, সমাধান এইভাবে প্রসেসটা করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা কোনো সূত্রতে যাব না, আমরা ডাইরেক্ট ওই কিক নেমে করবো। দেখো কিভাবে হবে। সমাধানে লিখলে এবার লিখবে যে আগে মানচিত্র 1 একক সেমি, এখন উড়িয়ে দাও, সেমি পরে বসাবো। 1 একক দূরত্ব ভূমিভাগে কত একক? 10,000 একক দূরত্বকে নির্দেশ করতো। 10,000 একক দূরত্বকে দূরত্বকে কি নির্দেশ করতো? এখন কি নির্দেশ, দাঁড়াও, নির্দেশ নির্দেশ করতো। এখন কি হয়েছে, বর্তমানে কি হয়েছে? বর্তমানে বলছে আমাকে বের করতে হবে বর্তমানে, তাহলে লিখবে বর্তমানে। বর্তমানে কি হয়েছে? বর্তমানে আমার কোনটা বেরিয়েছে? এইটা, এই একক দূরত্ব, এই একক দূরত্ব ভূমিভাগে 10,000 একক দূরত্বকে লিখে রাখবে, তাহলে সুবিধা হবে। দূরত্বকে নির্দেশ করছে, দেখো কত সুন্দর হবে, নির্দেশ করছে, হয়েছে। কিন্তু আমি এক তো যাই না, যে 1/3 একক আমার নির্দেশ করছে এটাকে, আমাকে আরএফ বের করতে গেলে কি সবসময় একে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তোমার হচ্ছে গিয়ে লবটাকে একে নিয়ে আসতে হবে, তাই উপরটা লব নিচেরটা হর আমরা জানি, হয়েছে। এইবারে দেখো কি হবে, তাহলে আমি এখানে দেখলাম 1/3 একক দূরত্ব ভূমিভাগে 10 একক দূরত্বকে নির্দেশ করছে। তাহলে আমি যদি এখানে বসাই যে 1 একক দূরত্ব তো কত হবে, আমরা ওই কিক নেমের অঙ্ক, তখন কি হয়, 10,000 ভাগ হয়ে যায় বাই 1/3 একক দূরত্বকে নির্দেশ করছে। এবার এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের 1 একক বেরিয়ে যাবে। 1 একক লিখেছি আমরা, ওই কিক নেম করতাম না ছোটবেলাতে, যে 5টি কলার দাম যদি 10 টাকা হয়, তাহলে একটি কলার দাম কত, তাহলে 10/5, সেই নিয়ম এখানে কিন্তু ফলো হচ্ছে, হয়েছে। তাহলে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এটা কি মাঝখানে এটা আছে, তার মানে এটা ভাগ, তাহলে কি করবো আমরা, 10,000, তাই তো, 10,000 ভাগ হচ্ছে কি 1/3, এটা কি, এটা চিহ্ন মানে কি ভাগ। এইবারে এরকম মাঝে যদি আমার সামান্য ভগ্নাংশ থাকে, এরকম সামান্য ভগ্নাংশ থাকলে, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা করতে পারি গুণে করতে হয় আগে, এইভাবে তো আমরা করতে পারি না। তাহলে কি করতে হবে, 10,000 গুণ, এটা উল্টে যাবে, 3টা উপরে চলে আসবে, 3/1 হয়ে যাবে, হয়েছে। তাহলে এবারে গুণ করে দাও, 10,000 গুণ 3, তাহলে কত হলো, 30,000, সুন্দরভাবে হয়ে গেল 30,000 একক। তাহলে আমি এখানে কি দিয়েছি, ওই কিক নিয়মে দিয়েছি যে 1 একক, 1 একক দূরত্ব কত নির্দেশ করবে না, 3,000 যে একক আছে সেই 3,000 একককে নির্দেশ করবে, হয়েছে। তাহলে আমি আরেকবার বলছি অঙ্কটা, যদি এইরকম ছোট করতে দেয়, 1/9, 1/25, 1/16, প্রথম কাজ হবে বর্গমূল বের করে নেওয়া। 1/16 যদি দিয়ে দেয়, তাহলে কি করবে, এটাকে বর্গমূল করে নেবে, তাহলে 4×4=16 আমরা পেয়ে যাবো, তাহলে সেটা 1/4 হয়ে যাবে, হয়েছে। যেটি দেওয়া থাকবে বলবে 1/4 একক দূরত্ব নির্দেশ করে 10,000, আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি, 10,000 একক ভূমিকে। তাহলে 1 একক কত হবে, আমরা সবসময় 1 এককে বের করতে হয়, মানে 1 সেন্টিমিটার বা যা ইউনিট বলবে সে 1 এককে বের করতে হয়। তাহলে 1 এককের আমি কি পেলাম, 1 এককে পেলাম, তাহলে 1:30,000। এটা হচ্ছে কি তোমার, যদি আমি রিডিউস করি মানচিত্রটাকে, যদি আমি রিডিউস করি, তখন আমার বেরোবে এটা। এটা কিন্তু একটা, আমি আর কিন্তু করাবো না, এবার এনলার্জে চলে যাও, তাহলে আমি একবার দেখে নাও তোমরা, ক্লিয়ার হয়েছে। বিভিন্ন টাইপের অঙ্ক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এইবারে আরেকটা অঙ্ক আমরা করি, দেখে নেবে একবার, চালিয়ে দেখে নেবে, যদি কোথাও কিছু অসুবিধা হচ্ছে আরেকবার চালিয়ে দেখে নেবে, ভিডিওটা তো রেকর্ড হবে, রেকর্ড হচ্ছে, কালকে চালিয়ে দেখে নেবে, আপলোড হতে হতে তো রাত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে রিডিউস, যদি আমরা রিডিউস করি, কি হচ্ছে এটা, এটা রিডিউস, তাহলে আমি এখানে লিখে দিলাম এটা রিডিউস।
যদি আমরা রিডিউস করি, রিডিউস করলে সবসময় মাথার মধ্যে রাখবে যে এই যে আরেকটি দেওয়া আছে, এই আরেকটি দেওয়া আছে, এটা মাথায় ট্রিক্স, এইটি দেওয়া আছে, এটি বেড়ে যাবে। এইবারে এখানে তোমাদের একটা ট্রিক্স বলে দিই। ধরো তোমাদের এমন দিয়েছে যে 1/3 দিয়েছে, 1/3 দিয়েছে যে এটি কি করো, তাহলে 1/3 তুমি বর্গমূল করতে পারবে? 1/3 বর্গমূল করতে পারবে না। এটাকে যদি 1/9 ভাগ ছোট করে বলা আছে, এখানে যদি বলা থাকতো 1/3 ভাগ করো, তাহলে 1/3 তুমি বর্গমূল করতে পারতে? বা তোমার যদি দিত 1/7, তাহলে বর্গমূল করতে পারতে? তাহলে তখন ক্যালকুলেশনটা জটিল হয়ে যায়। তখন একটা ট্রিক্স এখানে ফলো করবে। নর্মালি কি করবে, এই যে 1/7 দেওয়া আছে, নর্মালি আমি কি করলাম এখানে, এই দেখো, নর্মালি আমি এখানে গুণ করলাম, তাই তো, গুণ করলাম। তোমরা কি করবে, সেক্ষেত্রে যে আরএফ টি দেওয়া থাকবে সেই আরএফ এর সাথে এই যে যেটা হবে না, 3, 7, এগুলো নর্মালি গুণ করে দেবে। গুণ করে ধরো এটার সাথে আমি 7 দিয়ে, আমি দেখছি 7 দিয়ে আমি এটা গুণ করলাম, আমি পেলাম 70,000। এখন 70,000 কিন্তু তোমার অপশনে থাকবে না, মনে রাখবে, 70,000 কিন্তু অপশনে থাকবে না। কি থাকবে, 70,000-এর কাছাকাছি থাকবে। কিরকম থাকবে, 67,000 সামথিং থাকবে, এরকম থাকবে। একটি কিন্তু কাছে থাকবে, বাকিগুলো সব দূরে দূরে থাকবে। ঠিক আছে, 67,000 থাকবে, কোনটা 6,70,000 থাকবে, বা কোনটা থাকবে 6,000 থাকবে, 6,000 থাকবে। তখন তোমার এই যে 70,000-এর যে কাছাকাছি যেটি অপশন থাকবে সেটি কিন্তু উত্তরে করতে হবে। ঠিক আছে, এগুলো অনেক সময় দিয়ে দেয়, মাথায় রাখবে, এই ট্রিক্সটা মাথায় রাখবে যে যদি না মেলে, যদি আমরা না বর্গমূল করতে পারি, তখন কি করবে, তখন গুণ করে দেবে ডাইরেক্ট। এটা শর্টকাট পদ্ধতি, বুঝতে পারছো তো? ব্যাস, এবার আমরা এললার্জে চলে যাবো। তাহলে এললার্জে গেলে কি হবে না, রিডিউসে যেমন এটা বেড়ে গেছিল, যদি আমরা এললার্জ করি, এললার্জে মনে রাখবে বড় করি মানচিত্রটাকে, তাহলে এই যে মানটা, এই মানটা আরো তোমার হচ্ছে কি কম হয়ে যাবে। যেমন 10,000 হয়েছে, তো তাহলে 10,000টা 5,000 হয়ে যাবে, 4,000 হয়ে যাবে, 2,000 হয়ে যাবে। এবার বুঝতে পারছো তো? যদি আমরা এললার্জ করতে বলি, তখন এই যে মানটা, এই মানটা কি হয়ে যাবে, আরো কমে যাবে, এললার্জ যদি করতে বলি। এটা এটা মাথায় ট্রিক্স রাখবে। তাহলে আমরা পরের আরেকটা অঙ্ক দেখি, তাই তো? এনলার্জের ক্ষেত্রে অঙ্কটা দেখবো। তাহলে এনলার্জের ক্ষেত্রে আমরা নর্মালি একটা আরএফ নিচ্ছি, একটা অন্য আরএফ নিচ্ছি। আরএফ নিলাম, আমি অঙ্কটা পুরোপুরি লিখছি না, অঙ্কটা আছে যে বড় করা হয়েছে, বড় করা। তাহলে আরএফ আমি নিচ্ছি কত, 1:24,000 একটা আরএফ নিলাম। পুরোটা আমি লিখছি না, 1:24,000 আরএফ নিলাম, হয়েছে। এইবার তোমাকে বলেছে এই যে আরএফ এর যে মানচিত্রটি আছে, এই মানচিত্রটাকে তুমি 4 গুণ বড় করো, মানে জুম ইন করে তোমাকে দেখতে হবে, বড় করো, এনলার্জ করো। তাহলে মানে মাথায় তোমার সব সময় এখানে থাকা দরকার, যখনই আমাকে বলেছে বড় করতে, তখনই কিন্তু এই যে আরএফটা, এই আরএফটা কিন্তু কম হয়ে যাবে। এখানে মনে রাখবে, এই যে 4 গুণ বড় করতে বলে 4 দিয়ে তুমি ভাগ করে দিলে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অপশনে তোমাকে দিয়ে দেবে এরকম যে কত হবে, যে তোমার হচ্ছে গিয়ে এখানে দিয়ে দেবে যে হচ্ছে গিয়ে তোমার 6,000, দিয়ে দেবে 12,000, 10,000। ঠিক আছে, তুমি যদি এখানে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার 6,000 উত্তর আসছে, কিন্তু 6,000 উত্তর কিন্তু তোমার হবে না। এবারটা বুঝতে, আমি আগের বারে কি বললাম, যে সব সময় প্রথমে কি করবে না, প্রথমে স্যার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এটাকে বর্গমূল করতে হবে, তারপরে কিন্তু অঙ্কতে যেতে হবে। কেন বর্গমূল, আমি আবার বললাম যে ক্ষেত্রফলটাকে তো আমাকে কমিয়ে আনতে হবে। তাহলে ক্ষেত্রফল কমানো মানে কি, এটা 2 ডাইমেনশনাল, আমি একটা যদি 2 ডাইমেনশনাল 1 ডাইমেনশনাল চিত্র, কিন্তু কি হচ্ছে, এর তো আমি চারদিকটাই, যেমন দৈর্ঘ্য কমে আসছে, এর প্রস্থও কমে আসছে। তাহলে আমি উপরে একটা পার্সেন্ট, আরেকটা মানে পার্ট, একটা পার্ট আবার আরেকটা পার্ট, দুটো পার্টকেই আমি কমিয়ে আসছি, তাই তো? ক্ষেত্রফলটা যখন কমিয়ে আনছি, তখন আমাকে বর্গমূল করতেই হবে, দুই পাশ থেকে যখন কমে আসছে। তাহলে এটাকে কি বলেছে, যে 4 গুণ বড় করে। প্রথম কাজ কি তোমাদের হবে না স্যার, প্রথম কাজ হবে এটাকে বর্গমূল করে দাও। তাহলে 4-এর বর্গমূল করে দাও, 4-এর বর্গমূল করলে পাবে 2, হয়েছে, 2 পেলে, 2টা রেখে দিলে। এইবার আমি যেরকম বললাম যে তুমি এবারে লিখবে যে পূর্বে, আমি একবারে শর্ট বলছি, মানে শর্ট নয়, মানে একবার ভেঙে ভেঙে বলছি। পূর্বে পূর্বে কি হতো, পূর্বে যে 1 একক দূরত্ব, 1 একক 1 একক হচ্ছে কি তোমার আহ মানচিত্র, যে তোমার দূরত্ব আছে সেটা ভূপৃষ্ঠকে 1 একক মানচিত্র দূরত্ব, মানচিত্র দূরত্ব আমি ওটা লিখে দিচ্ছি। ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে কত একক, 24,000 একককে ইন্ডিকেট করতো বা নির্দেশ করতো, নির্দেশ করতো, হয়েছে, নির্দেশ করতো।
এটা হলো পূর্বে। তাহলে এখন কি হয়েছে, এখন আমি ছোট করছি, তাহলে এখন লিখবে এখন বর্তমানে এখন আমার কত আছে 2 একক। তাহলে 2 একক মানচিত্র দূরত্ব ভূপৃষ্ঠে 24,000 একককে নির্দেশ করছে হয়েছে। তাহলে কি হবে, তাহলে এখন কোনটা আমার বেরিয়েছে, বর্গমূল করে এখানে বর্গমূল করে কত বেরিয়েছে 2 বেরিয়েছে। তাহলে 2টা দিয়ে বসালাম আমি। তাহলে এখন এট প্রেজেন্ট আমাকে 1 এককে বের করতে হবে, তখন তো আমি আরেক পাবো। তাহলে এখন 1 একক মানচিত্র দূরত্ব ভূপৃষ্ঠে কত করবে, তার সিম্পলি ভাগ হবে 24,000 বাই হচ্ছে গিয়ে 2 একক দূরত্বকে নির্দেশ করবে। এবার কাটাকাটি করে দাও, কাটাকাটি করলে কত হবে 2 12 24, তাহলে হয়ে গেল সমান এখানে লিখবে 12,000। তাহলে 12,000 উত্তর, 12,000 উত্তর। এইটা হচ্ছে গিয়ে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট পদ্ধতি। ঠিক আছে, 12,000 একক, এটা হচ্ছে এনলার্জের ক্ষেত্রে। এবারে এই যে 12,000 একক পেলাম, এটাই হচ্ছে কি উত্তর। এখানে অনেক সময় অনেকে অনেক কি করে, এই 4,000 দিয়ে এই 4টাকে দিয়ে এটাকে ভাগ করে দেয়, তাহলে তার 4 6 24 শর্টকাট করে দেয়। তাহলে 6,000, তাহলে অপশনে তোমার 6,000ও থাকবে আর 12,000ও থাকবে। যদি বাই চান্স যদি এমন একটা ধরো 5 গুণ বলে দিলে, এখানে 5 গুণ, 5-এর তো তুমি যদি করো 5-এর যদি বর্গমূল করো, ঠিক আছে, সেক্ষেত্রে কি তোমার করা কিন্তু এখানে জটিল হয়ে যাবে, তোমার কাছে ক্যালকুলেটর কিচ্ছু নেই। তখন কি করবে, নর্মালি আমি এখানে কি করলাম ভাগ করলাম, এই যে এখানে কি করলাম ভাগ করেছিলাম। তাহলে তুমি কি করবে, যদি 5 দেয়, যদি এখানে 5 দেয়, তাহলে এটা ট্রিক্স আর কি, সবসময় ঠিক এমনটা কেন মানে নেই, কিন্তু অ্যান্সার মিলে যাবে। 5 যদি দেয় তখন কি হবে, এটাকে ভাগ করে দেবে। আমরা তো এখানে ভাগেই করলাম, তাহলে ভাগ করে দেবে, দেওয়ার পর যে আনসারটা আসবে সেই আনসারটা আগে অপশনে মেলাবে যে কোনটা কাছে আছে দেখি। ঠিক আছে, যেমন আমি যদি 5 দিয়ে ভাগ করি, এটা কত হয়েছে তোমার হচ্ছে গিয়ে 5 4 20, ঠিক আছে, 4 পয়েন্ট সামথিং, মানে 4,000-এর কাছাকাছি। এবার 4,000 কিন্তু দেবে না, ওই 4,200 বা 3,900 এরকম দেবে, ওই একটা কাছেই থাকবে, বাকিগুলো কিন্তু সব দূরে দূরে থাকবে। ঠিক আছে, এটা ডবল করা থাকবে, ওই একটাই অপশনেই কিন্তু কাছে থাকবে, তখন কিন্তু সেটা উত্তর হবে। হয়েছে। তাহলে এটা বড় করার ক্ষেত্রে ট্রিক্সটাও বলে দিলাম, কি ট্রিক্স তোমরা কাজে লাগাবে। হয়েছে। এইবারে দেখো এরকম ছাড়াও কিন্তু অনেক রকমের অঙ্ক আসতে পারে তোমাদের এসএসসির ক্ষেত্রে। এরপরেও অনেক রকমের অঙ্ক আছে ক্যালকুলেশন, কিন্তু অত যাওয়ার দরকার নেই। ঠিক আছে, যেগুলো পরীক্ষাতে হবে সেগুলো ট্রাই করবে, কারণ নেট সেটেও এগুলো এসছে। এবার দেখো আরেকটা অঙ্ক দেখাচ্ছি। এখানে অনেক সময় দুটো আরএস দিয়ে দেয়, দুটো আরএস দিয়ে দেয়। ঠিক আছে, যেমন কালকে অঞ্জুমান আমাকে পাঠিয়েছিল, আমি বললাম আজকে তোমাকে বলে দেবো, যে দুটো আরএস দিয়ে দেয়। ধরো তাহলে এই পোর্শনটা গেল এনলার্জ এবং রিডিউস এর ক্ষেত্রে। ঠিক আছে, ধরো তোমাকে বলেছে যে একটা মানচিত্রের আরএফ হচ্ছে 1:50,000 হয়েছে। এবারে মানচিত্রটাকে সংকুচিত করা হয়েছে। এবারে এটা বলা থাকবে, কিন্তু এবার সংকুচিত বা এনলার্জ এটা তুমি বুঝতে পেরে যাবে আরএফটা দেখে যে কি করা হয়েছে। যদি আরএফটা এখানে যদি কমে যায় তাহলে নিশ্চয়ই এটা বেড়েছে। এই যে আরএফ এর মানটা যদি বেড়ে যায়, মানে 50,000 থেকে 1,00,000 হয়ে গেল, তাহলে সেটাকে রিডিউস হয়েছে। ঠিক আছে, এইবারে কি হবে, এই যে 50,000 এটা কি বলছে সংকুচিত করার পর নতুন আরএফ আমরা কি পাবো, নতুন আরএফ পেলাম কত, যে 1:2,00,000, 1:2,00,000, 1,000 শত হাজার ওই যে তো লাখ। ঠিক আছে, তাহলে 2,00,000 পেলাম। তাহলে তোমাকে কি বলেছে, যে মানচিত্রটিকে মানচিত্রটিকে একটা করে আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা মানচিত্রটিকে কত গুণ পার্সেন্টেজটা দেখাবো, কত গুণ সংকুচিত করা হয়েছে। আমরা তো দেখতেই পাচ্ছি যে এটা সংকুচিত বা রিডিউস হয়েছে, সংকুচিত করা হয়েছে। হয়েছে। এইবারে ফর্মুলাটা দেখো, এখানে ফর্মুলা হচ্ছে গিয়ে একই, যদি সংকুচিত বলা হয় বা বাড়ানো হয়, ফর্মুলাটা কি শুধু এই টার্মটা সংকুচিত বা রিডিউসের জায়গায় রিডিউস বা এনলার্জের জায়গায় এনলার্জ হবে। তাহলে কি ফর্মুলা কি, তাহলে ফর্মুলা হবে যে বড় করা হলো বা ছোট করা হলো সমান কি হবে, সমান বড় একটা থার্ড ব্র্যাকেট দেবে, দিয়ে দেখবে, বা প্রথম ব্র্যাকেট দিতে পারে, কোনো অসুবিধা নাই, নতুন মানচিত্র স্কেল, নতুন মানচিত্র স্কেল বাই পুরনো মানচিত্র স্কেল, এইবারে এটার কি হবে, এইটার স্কোয়ার হবে, উপরে মাথায় স্কোয়ার দেবে।
বর্গ করবে। ঠিক আছে, আমরা যেমন এখানে বর্গ তুলছিলাম, এখানে কিন্তু বর্গ দেবে, নাহলে কিন্তু অঙ্কটা সম্পূর্ণ হবে না। এগুলো এক একটা ফর্মুলা। তাহলে আমার নতুন মানচিত্র স্কেল কি আছে এখানে, না 1:2 লাখ। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশনটা তোমাদেরকে করে দেখাই কি হবে দেখো। তাহলে এখানে লিখবে যে বন্ধনী দিয়ে লিখবে 1:2 লাখ। ঠিক আছে, 1:2 লাখ, এই মাঝের চিহ্নটা মানে কি, ডিভাইডেড বাই ভাগ। ভাগের সাথে কি আছে, পুরনো মানচিত্র স্কেল। পুরনো মানচিত্র স্কেল কত আছে, 1:50,000। তাহলে 1:50,000 লিখলে, 50,000 লিখলে ব্র্যাকেট ক্লোজ করলে স্কোয়ার দিলে, এটা যে কোনো ব্র্যাকেট দিতে পারো। ঠিক আছে, এইবারে ফর্মুলা ফেলে দাও। এইবারে মাঝে ভাগ থাকলে আমরা এইভাবে ভাগ করতে পারি না, যদি সামান্য ভগ্নাংশ থাকে আমাকে কি হবে, এটা গুণে নিয়ে আসতে হবে। তাহলে গুণে নিয়ে আসতে গেলে কি হবে, এখানে লিখলে 2 লাখ। ঠিক আছে, 2 লাখ লিখলে, ঠিক আছে, 1,270,000 ওই তুললে, হ্যাঁ, গুণ দিলে 50,000 টাকা উপরে তুললে, নিচে কি করলে 1 রাখলে, উপরে স্কোয়ার দিলে, কাটাকাটি করো। এটা কত দিয়ে কাটা যাবে, এটা কাটা যাবে সেই 4, তোমার হচ্ছে কি 4 দিয়ে কাটা যাবে। 50 4 হচ্ছে কি 2 লাখ। তাহলে সমান কি করবে, 1/4 হবে বা তার স্কোয়ার হবে। তাহলে 1/16, 1/16 অ্যান্সার হবে। অনির্বাণ, তুমি যেটা পাঠিয়েছিলে ওটা তুমি করে নেবে বাড়িতে যদি তুমি ক্লাসে আসো। তাহলে এটা হচ্ছে গিয়ে 1/16 তাহলে এটাকে সংকুচিত করা হয়েছে, মানে 16 বার তোমাকে সেটা সংকোচন করা হয়েছে। হয়েছে? তাহলে এটা গেল সংকোচনের ক্ষেত্রে, আমি এখানে লিখছি সংকোচন। এবার একটা এনলার্জ দেখাচ্ছি, তারপর পার্সেন্টেজ আসবো, তারপরে এরিয়াল ফটোগ্রাফিতে যাবো। ঠিক আছে, সংকোচন। স্ক্রিনশটও নিতে পারো কেউ, যদি কারো মনে হয় যে এটা স্ক্রিনশট নেবো। একটু দাঁড়াও, এগুলো সহজ জিনিস, এগুলো একবার দেখলেই পারবে। আর এগুলোই ছেলেমেয়েদের প্র্যাকটিস নেই বলে পারে না। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আমরা পরেরটা চলে যাচ্ছি। যদি আমি এটাকেই, যদি আমি এনলার্জ করি, আমি ধরো আরেকটা আরএফ নিচ্ছি। হুম, একটা আরএফ নিচ্ছি। আরএফ, আরএফ হচ্ছে গিয়ে নতুন, এটা হচ্ছে কি পুরোনো স্কেলের আরএফ। একটা মানচিত্র দেওয়া আছে যে আরএফ হচ্ছে 1:20,000। হয়েছে, 1:20,000। মেসেজ করেছে, যেগুলো স্কোয়ার হবে না ওটাকে তো ভাগ করে দেবে, বললাম যে। যেটা হবে না, ধরো এরকম 3 আছে, 3টাকে তুমি তো আর বর্গমূল করতে পারবে না, তখন কি করবে, যে আরএফটি যেটা বলবে আর কি, যদি এনলার্জ করতে বলে তখন তোমার হচ্ছে কি কি করবে, এনলার্জ করতে বললে ভাগ করে দেবে। ধরো একটা আরএফ দেওয়া আছে, 10,000 দেওয়া আছে, বলেছে একে তোমার হচ্ছে গিয়ে এনলার্জ করো বা রিডিউস করো, আমি দুটোই দেখাচ্ছি। তাহলে এনলার্জ বা রিডিউস যদি করতে হয়, যদি রিডিউস করতে হয় তাহলে আমাকে গুণ করতে হবে। নর্মালি ট্রিক্সটা কি করবে, যদি বর্গ না থাকে বা বর্গমূল করা না যায়, এটা গুণ করবে। তাহলে কত পাচ্ছি, 30,000 পাচ্ছি। 30,000 পাচ্ছি তো, কিন্তু 30,000 তোমার অপশনে দেওয়া থাকবে না। যদি 10,003 দেওয়া থাকে এরকম, 30,000 দেওয়া থাকবে না, কাছাকাছি থাকবে, হয়তো 27,282 এরকম দেওয়া থাকবে। বুঝতে পারছো তো? কিন্তু ওই কাছের অপশনে একটাই দেওয়া থাকবে, বাকিগুলো সব দূরে দূরে থাকবে, 50,000 থাকবে বা 10,000 থাকবে, এরকম থাকবে। তাহলে এটা কি হবে, এটা যদি আমাকে বলে যে হচ্ছে গিয়ে রিডিউস করতে, যদি এনলার্জ করতে বলে, এটাকে এনলার্জ করতে বলে কিছুই না, এটাকে ভাগ করে দেবে, 3টা দিয়ে ভাগ করে দেবে। তাহলে কত হবে, ওই তোমার হচ্ছে গিয়ে তোমার কত হবে, তোমার এটা 3,000-এর কাছাকাছি হবে। তুমি দেখলে যে 3,000-এর কাছাকাছি হচ্ছে, তাহলে অপশনে এবার সাথে সাথে অপশনের পেজে চলে যাবে অঙ্কের, ওই ওই মানে বা হচ্ছে গিয়ে তোমার কোশ্চেনের অপশনে দেখবে গিয়ে 2,872 এরকম কিছু দেওয়া থাকবে, কথায় কথায় বলছি, বা 2,700 সামথিং থাকবে, এরকম দেওয়া থাকবে। বাকিগুলো কিন্তু একটাও ধারে কাছে আর থাকবে না, বাকিগুলো সব দূরে দূরে থাকবে। তখন জানবে ওইটাই উত্তর হবে। ঠিক আছে, যাই হোক, এইবার আমি এটা বলছিলাম যে আমরা একটা দেখি যে যদি মানচিত্রটাকে বড় করা হয়, ঠিক আছে, তাহলে আরএফ আমার কত রয়েছে, 1:20,000। এইবারে বলেছে মানচিত্রটাকে, তোমাকে এখানে বলেই দিচ্ছে যে মানচিত্রটাকে আমার এনলার্জ করা হলো এবং নতুন আরএফ আমি পাচ্ছি। নতুন যে আরএফটা সেটা কত, না 1:5,000। এবার তুমি দেখেই বুঝতে পারছো যে এটাকে তোমার
কত গুণ ইয়ে করা আছে, যেহেতু বর্গ করতে হবে সেই জন্য কিন্তু তোমার ক্যালকুলেশন করতে হবে। 4 দিয়ে গুণ করলে কিন্তু হবে না, 4 দিয়ে গুণ করলে তো 4 বার হবে, 4 5 20 অপশনে তোমার 4 বার থাকবে এখানে, 4 গুণ করা আছে, কিন্তু অঙ্কটা সেইভাবে নয়। অ্যাকচুয়ালি অঙ্কটা যদি আমরা করি তাহলে ফর্মুলা আমরা কি জানি, সবসময় ফর্মুলা করবে। ফর্মুলা মনে রাখবে যে আমরা জানি যে নূতন মানচিত্র স্কেল বাই প্রকৃত মানচিত্র স্কেল দিয়ে তার স্কোয়ার। তাহলে কি নূতন মানচিত্রে আমরা কত আছে, আমি পুরোপুরি ইয়েতে চলে যাচ্ছি আর সূত্রটা লিখছি না। তাহলে নূতন মানচিত্রে আমরা কত পাচ্ছি, 1:5000 পাচ্ছি। বাই কত আছে, বাই 1:20,000 পাচ্ছি। এবারে এটার কি, এটার স্কোয়ার হয়েছে। এইবারে ফর্মুলাতে চলে আসো, 1:5000 ভাগ হচ্ছে 1:20,000 বাই হচ্ছে তার স্কোয়ার। এইবারে তোমাকে ভাগ করতে গেলে আমাকে জানি যেটাকে উপরে তুলতে হবে গুণ করতে গেলে, তাহলে এটা হচ্ছে 5000 গুণ হচ্ছে গিয়ে 20,000 বাই 1 আর স্কোয়ার দিলে, স্কোয়ার দিতে ভুলো না কিন্তু। এইবারে কাটো 4, তাহলে কি হলো, 4-এর স্কোয়ার হলো, তাহলে কত হবে, 4×4=16, তাহলে 16 গুণ এটাকে এনলার্জ করা হয়েছে। 16 গুণ কিন্তু উত্তর, 4 কিন্তু উত্তর নয়, অপশনে কিন্তু 4 দেওয়া থাকবে। 4 করে একেবারে ভুল করে আসো না, তাহলে সেটাকে স্কোয়ার দিতে হবে। তাহলে 4 16 গুণ সেটাকে হচ্ছে কি তোমার কি করা হয়েছে, বিবর্ধন করা হয়েছে। এবার কত গুণ বিবর্ধন করা হয়েছে, সেটা 16 গুণ। এটা কি, এটা হচ্ছে কি এনলার্জের ক্ষেত্রে, মানে এটা বড় করলাম। এখন তো ডিটেলস বোঝানোর না, এখন সবসময় ট্রিক্স কাজে লাগাও। এখন যা সময় আছে, এই মাসের এখনো তোমার 28 দিন আছে, ওই মাসের এখনো 5 দিন আছে, 33 দিন এখনো সময় আছে, সুতরাং চাপের কিছু নেই। ঠিক আছে, এইবারে আমরা একটা অঙ্ক করব, হচ্ছে কি তোমার একটা পার্সেন্টেজ দিকে, তাই তো। যদি তোমাকে এখানে মেনশন করে দেয় যে ধরো একটা মানচিত্র আছে, সেই মানচিত্রটাকে হচ্ছে কি তোমার 25, আচ্ছা আমি একটা পার্সেন্টেজ দেখিয়ে দিই, ঠিক আছে, এরকম না বলে একটা পার্সেন্টেজ দেখিয়ে দিচ্ছি। ধরো বললো যে উম, একটা মানচিত্র আছে, হ্যাঁ এটাই না, যে একটা স্কেল আছে, আরএফ আছে, আরএফটা হচ্ছে কি কত, 1:50,000 হয়েছে। এবারে কি বলছে, এইবারে বলছে মানচিত্রটিকে, ঠিক আছে, 25% রিডিউস করা হয়েছে। 25% যাই হতে পারে, একটা দেখে নাও, হ্রাস ঘটানো হয়েছে। এইবারে কি হবে ব্যাপারটা, ঘটানো হয়েছে। তাহলে কোশ্চেনটা কি আছে, তাহলে যে নতুন মানচিত্রের আরএফ কত, তাই তো। তাহলে নতুন মানচিত্রের আরএফ কত হবে, আরএফ কত হবে, হয়েছে। তাহলে কত পার্সেন্ট হ্রাস ঘটানো হয়েছে, 25%। তার মানে আমি এখানে লিখতে পারি, যদি আমি লিখি এইভাবে, যে 25% যদি আমরা বের করি, এগুলো ক্লাস 7-এর অঙ্ক দেখবে, 25 বাই হচ্ছে কি 100, আমরা এইভাবে তো লিখতে পারি, হয়েছে। তাহলে যদি কাটাকাটি করি কি হবে, 25 × 1 = 25, 25×4 = 100, আমি বোঝার সুবিধার জন্য করছি, যারা একবারে বোঝে তাহলে 25 মানে 1/4, তাহলে 1/4, তাহলে কি হয়েছে, তাহলে 1/4 ভাগ কি ঘটেছে, হ্রাস ঘটানো হয়েছে। কি করা হয়েছে, হ্রাস ঘটানো হয়েছে। এইবারে কি হয়েছে, হ্রাস তোমাকে বলেছে 1/4 ভাগ হ্রাস ঘটানো হয়েছে। এইবার আমাকে সেই পুরোনো পদ্ধতিতে ফিরে আসতে হবে। কি করতে হবে, যে 1/4, 1/4-এর কি করতে হবে, বর্গমূল করতে হবে। কত বেরোবে, 1/2 বেরোবে। এইবারে যে 1/2 বেরোলো, আমি আগে যেরকম অঙ্কটা বলেছিলাম ঐকিক নিয়ম, সেই পদ্ধতিতে সেম টু সেম যদি করো তাহলে কিন্তু হয়ে যাবে। ঐকিক নিয়মটা বুঝতে পারছো তো, যে অ্যাট প্রেজেন্ট 1/2 জন্য কত আছে না, 50,000 দূরত্বকে নির্দেশ করছে, হয়েছে। তাহলে তাহলে 1-এর জন্য কত হবে, তাহলে কি হবে, 50,000, আমি ডাইরেক্ট যদি দেখাই, 50,000 গুণ 2-এর 1, তাহলে কত হবে, 1:1,00,000 হয়ে যাবে, 1,00,000 হয়ে যাবে। আমি আর যাচ্ছি না, সেই প্রথম পৃষ্ঠায় যেটা আমরা করেছিলাম ঐকিক নিয়মের যে অঙ্কটা, সেই অঙ্কতে তোমাকে ফিরে আসতে হবে। আগে এটা বের করতে হবে। যদি তোমাকে 50% দেয়, 50% মানে কি হাফ, তাই তো। 30% যদি দেয়, তাহলে 1/3 আমরা লিখবো। ঠিক আছে, অনেক সময় ক্যালকুলেশনের সুবিধার জন্য এই গোটা গোটাই দেবে, তোমাদের পরীক্ষাতে এরকম উল্টো পাল্টা দেবে না, গোটা গোটাই দেবে। 25% দেবে, 50% দেবে, ঠিক আছে। আরো দেখো আরেকটা আছে এখানে, আরেকটা অঙ্ক আছে। এটা আমি অঙ্কটা তোমার ওই রৈখিক যদি বলে, যদি কোনো রকম বর্গ যদি না করতে হয়, যদি ধরো বলে দিয়েছে, এগুলো সব কিন্তু নর্মাল
মানে ক্যালকুলেশন যে স্কোয়ার রুট, এগুলো কোন মেথডে বললাম? স্কোয়ার রুট মেথডে বললাম। এইবারে ধরো একটা বলেছে যদি একটা মানচিত্রের প্রকৃত স্কেল আছে ধরো 1:5000, এইবারে এখানে তোমাকে বলেছে যে ধরো দেখো এখানে অঙ্কটা কি বলেছে, তাহলে আমরা 1 2 3 4 রকম দেখলাম, ঠিক আছে। এখানে বলেছে যে একটা মানচিত্রের স্কেল আছে 1:5000, হয়েছে। এইবারে এই যে মানচিত্রটি আছে, এই মানচিত্রটাকে রৈখিক ভাবে হ্রাস পেয়েছে, মানে কোনো একটা দিক থেকে হ্রাস পেয়েছে, ঠিক আছে। কোনো একটা জায়গাকে বা কোনো একটা রাস্তাকে বা কোনো একটা লাইনকে কমানো হয়েছে, রৈখিক হ্রাস। যদি রৈখিক হ্রাস কথাটি মেনশন থাকে, এরকম কি বলছি মনে রাখবে, রৈখিক হ্রাস কথাটি যদি উল্লেখ থাকে, হয়েছে। এবং যদি বলে রৈখিক হ্রাস এর মাত্রা, যদি বলা থাকে মাত্রা হচ্ছে 1/8 হয়, আচ্ছা অঙ্কটা লিখি, তাহলে তাহলে নতুন স্কেলের আরএফ কত হবে, আরএফ কত হবে, হয়েছে। এই কথাটি কি কথাটি মেনশন থাকবে, রৈখিক। রৈখিক তার মানে ওনারা বলছেন যে তোমাকে কিছু বর্গমূল টর্গমূল করার দরকার নেই, যেটা দেওয়া আছে সেটা দিয়েই করো। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এক্ষেত্রে কিছু করার দরকার নেই। 1:50,000 কত আছে 5000, তাহলে 5000 লিখবে, গুণ করে দেবে 1/8 দিয়ে, 1/8 দিয়ে সিম্পলি ভাগ, কিচ্ছু করার দরকার নেই। কত বেরোবে দিয়ে 1:40,000। যদি রৈখিক কথাটি কিন্তু যদি মেনশন থাকে কোশ্চেনে, তখন কিন্তু এটা করবে, হয়েছে। আর কিন্তু কিছু করা যাবে না, তাহলে ডাইরেক্টলি ভাবে গুণ করে দেবে 1/8 সাথে, দিয়ে 40,000 হবে, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু ওয়ান টাইপ, একটা টাইপ। এগুলোর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষাতে কোশ্চেন আসবে, হয়েছে। সজাই আসবে পরীক্ষাতে, চাপের কিছু ব্যাপার না। ক্লাস 9 10 এর জন্য বা 11 12 এর জন্য খুব আহামরি দেবে এরকম একটা কোনো ব্যাপার না। ওগুলো নেট সেট হায়ার লেভেলে আরো বেশি পরিমাণে দেবে, ওগুলো নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না। যেগুলি বললাম সেগুলির মধ্যেই পরীক্ষাতে আসবে, একটা আসবেই, ঠিক আছে। এইবারে আমরা আসবো সেটা হচ্ছে গিয়ে আমাদের যেটা আছে এরিয়াল ফটোগ্রাফ। দেখো এখানে অঙ্ক আছে, যেহেতু আমরা আজকে ধরেছি এনলার্জ এবং রিডিউস টু ম্যাপ, এরিয়াল ফটোগ্রাফটা একবার দেখে নেই, ঠিক আছে। এরিয়াল ফটোগ্রাফটা তোমাদের পাসপোর্টসের সিলেবাস নেই, কিন্তু অনার্সের সিলেবাস আছে। কি নেবে সিলেবাসটা দেখিনি, যদি থাকে তাও দেখে নাও, কাজে লাগবে, ঠিক আছে। এরিয়াল ফটোগ্রাফের ক্ষেত্রে দেখো, এরিয়াল ফটোগ্রাফে নর্মালি এরিয়াল যে ফটোগ্রাফ হয় আমাদের, মানে বাইপ্লেনের সাহায্যে যে সমস্ত ফটোগ্রাফি গুলো করা হয়, সেগুলো কি, সেগুলো হচ্ছে এরিয়াল ফটোগ্রাফ, ঠিক আছে। 1858 সালে, এটা সালটা মনে রাখবে, প্রথম এরিয়াল ফটোগ্রাফের তোমার হচ্ছে গিয়ে এরিয়াল ফটোর মাধ্যমে প্রথম ছবি তোলার কাজ শুরু হয়। ভারতের ক্ষেত্রে এটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গায় আছে। 1920 সালে দেখবে কোথাও দেওয়া আছে বা কোথাও কলকাতা দেওয়া আছে। ভারতের ক্ষেত্রে 1920 সালে আগ্রাতে প্রথম কিন্তু, আগ্রা কোথায় বললাম, আগ্রাতে প্রথম এরিয়াল ফটোগ্রাফের মাধ্যমে ছবি বিশ্লেষণ করা হয়েছিল। এটা মনে রাখবে, দু একটা পয়েন্ট আর কি। তো এরিয়াল ফটোগ্রাফে যখন আমাদের ফটো তোলা হয়, কি কি জিনিস থাকে মনে রাখবে, এখানে মূলত 3টি জিনিস থাকে। একটা হচ্ছে ফোকাল লেন্থ। এখন বলে ফোকাল লেন্থ কি, ফোকাল দূরত্ব বলে দিচ্ছি সব। ফোকাল দূরত্ব আমাদের ক্যামেরায় থাকে, দেখবেন ফোকাল লেন্থ। 2 নম্বর আছে সেই একই ক্যামেরা বিমানের উচ্চতা। একটা দিয়ে সব হবে, দুটো ফর্মুলা আছে, বিমানের উচ্চতা, এই দুটো মেন আর কি। আর একটা হচ্ছে ভূপৃষ্ঠের উচ্চতা, 3টে দিতে পারে। ভূপৃষ্ঠের উচ্চতা মানে কোনো একটা যদি দিয়ে দেয়, কোনো দুটো যদি দিয়ে দেয়, তাহলে আমরা একটা বের করতে পারবো, বুঝছে। ফোকাল লেন্থ কি, ফোকাল লেন্থ হচ্ছে কি আমাদের যে লেন্স থাকে, তাই তো, যে লেন্স থাকে যেখান দিয়ে লাইটটা কনভার্জ হয়, তাই তো, এইভাবে লাইটটা কনভার্জ হয়ে গিয়ে কোনো একটা জায়গাতে পড়ে, ঠিক আছে। মানে কোনো একটা জায়গাতে একটা বিন্দু দিয়ে লাইটটা পাস হচ্ছে যে লেন্সের যে জায়গাটা দিয়ে, সেই জায়গাটা থেকে যেখানে আমার সেন্সরটা লাগানো আছে, যে ফটোগ্রাফিক যে প্লেটটা লাগানো আছে, সেন্সর যেটাকে আমাকে বলি, যেখানে এই পিক্সেল গুলো আছে, সেন্সরের মধ্যে কি থাকে, পিক্সেল থাকে। আমরা বলি না এত মেগাপিক্সেল ক্যামেরা, অত মেগাপিক্সেল ক্যামেরা মোবাইলে রয়েছে। তাহলে এই যে পিক্সেল গুলো রয়েছে, সেই পিক্সেল গুলোতে যেখানে ছবিটা ফরমেশন হচ্ছে, এই যেখানে কনভার্জ হয়ে যাওয়ার পর এইভাবে যেখান থেকে ছড়াচ্ছে, এইভাবে ধরো এইভাবে ছড়াচ্ছে, তাহলে এখানে কনভার্জ হচ্ছে, এখানে আমার কি আছে, এখানে আছে আমার সেন্সার আছে, সেন্সারে আমার ছবিটা উঠছে। তাহলে এইখান থেকে এই যে ডিস্টেন্স ক্যামেরার মধ্যেই থাকে, ক্যামেরার লেন্সের যে তোমার হচ্ছে কি যেখানে কনভার্জেন্স হচ্ছে, সেই জায়গা থেকে সেন্সর পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে বলছে ফোকাল লেন্থ।
ঠিক আছে, এটাকে স্মল এফ বলা হয়, এটা মনে রাখবে। স্মল এফ মানে কি ফোকাল লেন্থ। আর বিমানের উচ্চতা মানে বিমানটা সারফেস থেকে কতটা উঁচুতে উঠছে। আর ভূপৃষ্ঠের উচ্চতা মানে হচ্ছে কোনো একটা অঞ্চলের হাইস্ট পয়েন্ট বা যেটাকে মেজারমেন্ট করা হয়েছে তার যদি উচ্চতা তা তোমার হচ্ছে কি দেওয়া থাকে সেটা, বুঝছে? তাহলে এখানে দাঁড়াও, তোমাদের একটা এক্সাম্পল নিই, নাহলে বুঝতে পারো না। আচ্ছা, ফর্মুলা আগে দুটো লিখে নাও, ফর্মুলা দুটো লিখে নাও, ফর্মুলা দুটো লিখে নাও আগে, ঠিক আছে? হ্যাঁ, দেখো ফর্মুলা দুটো বলছি, চট করে আগে লিখে নাও এই দুটো ফর্মুলা, তারপর আমি আসছি। ফর্মুলা ওয়ান কি আছে? ফর্মুলা ওয়ানে আছে, আমরা বলতে পারি এস মানে স্কেল বা আর এফ সমান আমরা বলতে পারি এফ বাই এইচ, এফ বাই ক্যাপিটাল এইচ। তাহলে কি বলতে পারি? এফ বাই এইচ, হয়েছে? তাহলে এফ বাই এইচ আমরা যখন বলছি, তাহলে এখানে এফ মানে কি? এফ মানে ফোকাল লেন্থ, ফোকাল দূরত্ব। সহজ, কিন্তু তোমাদের যদি না জানো তাহলে করতে পারবে না। ফোকাল দূরত্ব। আর এইচ মানে কি? আমার যে প্লেনটা এটা উড়ছে বা যেখান থেকে আমি ছবিটা নিচ্ছি, বা প্লেন বা কোনো বেলুন, হট এয়ার বেলুন আছে, সেগুলো হতে পারে। তাহলে এইচ মানে কি? ওই যে তোমার আমরা বিমানেই কথাটা ইউজ করি, বা বিমানের উচ্চতা, অ্যাকচুয়ালি বেশিরভাগ ফটো বিমান থেকে তোলা হয়। তাহলে বিমানের উচ্চতা, উচ্চতা। তাহলে এখানে যদি তোমার ধরো একটা দেওয়া আছে, আমি এটা দিয়ে ক্যালকুলেশন করে দেখাই, এটা দিয়ে কিন্তু অনেকগুলো বের করা যাবে। কি কি বের করা যাবে সেটা আমি দেখাচ্ছি। এখন যদি তোমাকে এখানে দেওয়া আছে, যদি ফোকাল লেন্থ দেওয়া থাকে, তাহলে বাকিটা তো বের করতে পারবে। যদি ধরো দেওয়া আছে যে একটা তোমার হচ্ছে গিয়ে আর এফ দেওয়া আছে গিয়ে, আচ্ছা আমি এটা একটা অঙ্ক নিই, তারপরে আমি তোমাদেরকে করে দেখাই। ওটা একটু আর এফ নিয়ে করলে এখন একটু জটিল হয়ে যাবে। ঠিক আছে, একটা আমি অঙ্ক নিই, একটু দাঁড়াও, আমি একটা অঙ্ক নিই। ঠিক আছে, অঙ্ক নিয়ে আমি তোমাদেরকে দেখাই। আমার কাছে অঙ্ক রেডি করা নেই এটার, একটু ওয়েট করো, ঠিক আছে? একটু দাঁড়াও, আমি একটা অঙ্ক নিই। হ্যাঁ, এটা আরেকটা ফর্মুলা লিখে নাও, তাহলে আমি বলে দিচ্ছি একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে কি, যদি একটু অঙ্কটা জটিল পড়ে তখন কি করবে? জটিল করলে এখানে মনে রাখবে যে ফর্মুলা কিন্তু এখানে সেম, এটা এক, এটা দুই। দুই ফর্মুলাতে কি লিখবে? যে লিখবে এস বা আর এফ সমান, কি লিখবে? সমান হচ্ছে কি, এখানে মনে রাখবে এর ফোকাল লেন্থ কিন্তু উপরেই থাকবে, এইচ ক্যাপিটাল এইচ মাইনাস এইচ। এখানে এখানে আমরা বলতে পারি এফ মানে সেম, এফ মানে সেম ফোকাল দূরত্ব, এফ মানে কি হচ্ছে? ফোকাল দূরত্ব, হয়েছে? আর এখানে বড় হাতের ক্যাপিটাল এইচ মানে হচ্ছে কি বিমানের উচ্চতা, বিমানের উচ্চতা। আর স্মল এইচ মানে হচ্ছে কি তোমার লিখবে হচ্ছে কি যেটার ভূপৃষ্ঠের উচ্চতা, ভূপৃষ্ঠের উচ্চতা, ভূপৃষ্ঠের উচ্চতা। আমি তিন ধরনের অঙ্কই তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি উচ্চতা, হয়েছে? তাহলে এটা তোমরা লিখো, আমি একটা অঙ্ক নিই, তিন চারটা অঙ্ক আমি নিই। ধরো আমার কাছে অঙ্ক করা আছে, আমি নিই তিন চারটা অঙ্ক, একটু ওয়েট করো। এই ফর্মুলাটা আগে লিখে নাও, ঠিক আছে? ফর্মুলাটা আগে লিখে নাও। পেয়েছি, দেখো চারটে উদাহরণ পেয়েছি। ফর্মুলাটা লিখে নিয়েছো? তাহলে আমি এখানে ছোট ছোট করে লিখে দেখাচ্ছি। তাহলে দেখো, এখানে বলা আছে যে একটা নির্দিষ্ট একটা ফটোতে, ফটোতে হচ্ছে কি দুটি বিন্দুর দূরত্ব, বা এটাকে আমরা বলতে পারি আচ্ছা ফোকাল লেন্থ, ওইভাবে আমরা না গিয়ে বলতে পারি। আচ্ছা, ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ আমরা এফ এল লিখছি, ফোকাল লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, হয়েছে? ফোকাল লেন্থ কত আছে? 20 সেন্টিমিটার। এবং বিমানের উচ্চতা 2 নম্বরে বলা আছে, বিমানের উচ্চতা, বিমানের হাইট বলা আছে। দেখো, দুটো জিনিস যদি দেওয়া থাকে, শুধুমাত্র দুটো জিনিস, বিমানের উচ্চতা যদি দেওয়া আছে কত? 1000 মিটার, 1000 মিটার। তাহলে তোমাদের কত কি কি বলেছে? যে আমার এখানে যে এরিয়াল ফটোগ্রাফটি আছে তার আরএফ কত, তার আরএফ কত। তাহলে সিম্পলি যদি আমার দুটো জিনিস বলা থাকে, একটি হচ্ছে ফোকাল লেন্থ বলা থাকে, এবং কি বলা থাকে, এবং হচ্ছে গিয়ে বিমানের উচ্চতা, তাহলে শুধু শুধু আমাকে এই ফর্মুলাটা বসিয়ে দিতে হবে এই ফর্মুলাতে। তাহলে আমি যদি এই ফর্মুলাতে বসাই, তাহলে আমাকে কি বসাতে হবে? 20 সেন্টিমিটার। তাহলে আমাকে এখানে বলতে হবে আর এফ লিখতে হবে। আর এফ, যেহেতু আমি আর এফ বার করছি বা ফটো স্কেল বার করছি, তাহলে 20 সেন্টিমিটার বাই কত আছে? 1000 মিটার। এখন ব্যাপার হচ্ছে কি, 1000 মিটারকে আমার সেমিতে করতে হবে। ঠিক আছে, 1000 মিটারকে সেমিতে করতে হবে। তাহলে কি, সেমিতে করতে গেলে কি হবে আমার?
মিটার আরো দুটো শূন্য বসবে, ঠিক আছে, সেন্টিমিটার আমার দুটো শূন্য বসবে, তাই তো? তাহলে একটা দুটো আমরা জানি, এগুলো আমরা জানি, ছোটবেলায় পড়েছি যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তার মানে ডেসিমিটার পড়ছে আর সেন্টিমিটার দুঘর যেতে হচ্ছে, তাহলে দুঘর আমাকে দুটো শূন্য বসাতে হচ্ছে, তাই জন্য। এইবারে কাটাকাটি করে দাও, ঠিক আছে। কাটাকাটি করলে কত হবে, এখানে শূন্যতে শূন্যতে কেটে গেল। তোমার হচ্ছে কি কত হবে, 2 5 10, আর তোমার হচ্ছে 3টে শূন্য থাকবে, তাহলে কত হবে, 1:5000 হয়েছে। কত সুন্দর ভাবে গেলো। তাহলে দুটো জিনিস যদি মেনশন থাকে, ফোকাল লেন্থ এবং হচ্ছে গিয়ে যদি বিমানের হাইট যদি বলে দেয়, তখন কিন্তু এই পদ্ধতি দেবে। এবারে এটা হচ্ছে গিয়ে এই পদ্ধতি। এইবার যদি এক্সামিনার একটু জটিল করে দিবে, মানে তোমাকে যদি এখানে আরেক মেনশন করে দিল, ঠিক আছে, যে একটা আমি অঙ্ক নিচ্ছি এখানে, অঙ্কটা হচ্ছে, ধরো অঙ্কটা আমি এখানে লিখছি, ঠিক আছে, অঙ্কটা হচ্ছে এইরকম, যে ক্যামেরার ফোকাল লেন্থ, ক্যামেরার ফোকাল লেন্থ কত আছে, লেন্থ আছে 20 সেমি আছে, ঠিক আছে, এবং 20 সেন্টিমিটার আছে। এবার বলেছে গৃহীত যে ফটো আছে, গৃহীত ফটো স্কেল আছে 1:5000। তাহলে একটু চালাকি করেছে আর কি। তাহলে তাহলে বিমানের উচ্চতা কত, বিমানের উচ্চতা কত, উচ্চতা কত, দেখো খুব সুন্দর একটা অঙ্ক। এই অঙ্কগুলো আমাদের দেখবে ক্লাস 7 8 আমরা এই অঙ্কগুলো বীজগণিতে এরকম ভাবে আমরা অঙ্ক করি, বুঝছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা একই রুলস ফলো করব, তাই তো, একই রুলস ফলো করবো। এখানে আমরা কি করবো, যে আমাদের ফোকাল লেন্থ দেওয়া আছে, আর হচ্ছে কি কি এখানে দেওয়া আছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ফটোর স্কেল দেওয়া আছে। তাহলে নর্মালি আমাদেরকে কি করতে হবে, যে আরএফ আমরা লিখবো, ক্যালকুলেশন গুলো এগুলো বাড়িতে করবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা বাড়িতে করে আমাকে স্ক্রিনটা শেয়ার করবে, পাঠাবে করে, ঠিক আছে। কি করবে, আরএফ লিখবে, আরএফ সমান লিখবে, আমরা কি পড়েছিলাম, এফ ইজ ইকুয়াল টু ফ্লাইট হাইট, হয়েছে। এইবারে আরএফ এর জায়গায় তোমাকে আরএফ এখানে বলে দেওয়া আছে, আরএফ এখানে বলে দেওয়া আছে, তোমাকে কি বের করতে হবে, ফ্লাইট হাইট কত বের করতে হবে। আমি করে দেবো না কিন্তু এই অঙ্কটা, ফ্লাইট হাইট কত বের করতে হবে। তাহলে তুমি কি লিখবে, বা আমরা বলতে পারি, বা 1:5000, আমি অর্ধেকটা করে দেবো, ঠিক আছে, সমান ফ্লাইটের যে হচ্ছে, ফ্লাইট বলতে হচ্ছে ফোকাল লেন্থ কত আছে, 20 সেন্টিমিটার দেওয়া আছে, 20 সেমি দেওয়া আছে, বাই কি করবে, বিমানের উচ্চতা কত, বিমানের উচ্চতা আমরা জানি না, তাহলে এই বাকিটা তোমরা এবারে ক্যালকুলেশন করে আমাকে পাঠাবে গ্রুপে অ্যান্সার করে। এটা ইউনিটটা দেখবে কিসে আছে, আগে সেমিতে, আগে যদি থাকে সেমিতে আগে কনভার্ট করতে হবে, তারপরে কিন্তু করবে, বুঝেছে। এটা গুণ করলেই তো হয়ে যাবে, আমি আর কি করে দেবো, এটা গুণ করে দেবো, এখানে করে দিচ্ছি যাবে এটা। তাহলে এইচ সমান কি হবে, এইচ সমান এখানে একটা শূন্য বেশি বসবে, ঠিক আছে, এখানে একটা শূন্য বেশি বসবে, যেহেতু হচ্ছে কি তোমার সেমিতে আছে। আচ্ছা, এখানে যেহেতু সেমিতে, আমি কেন এটা বই করছি না, কারণ হচ্ছে কি সেমিতে করার দরকার নেই, বুঝলে, এখানে এখানে সেমিতে করার দরকার নেই, কারণ হচ্ছে কি এটা ইউনিট তোমার যেহেতু আমাদের সেমি থাকে, তাহলে এটা আমি ধরলাম সেমিতে, তাহলে এটা গুণ করে দাও, 5 2 কত হবে, 10, 10-এর পিছনে 3টে শূন্য দিয়ে দাও, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল সেমিতে। এবারে যেহেতু আমাকে এটা এটা করলেও হবে, যে এটার উচ্চতা সেমিতে, কিন্তু সেমিতে আমরা কি উচ্চতা বলি, তাহলে তোমরা এটা হাইট করতে হবে ইয়েতে। আচ্ছা, 5000-এর সাথে এটা গুণ করলে আরো বেশি হবে, দেখো, 5 2 10 হবে, একটা শূন্য বসবে, ঠিক আছে, তাহলে 1 10 শত হাজার, ওই তো লক্ষ, হ্যাঁ 1 লক্ষ। তাহলে এটাকে যদি আমি মিটারে করি, তাহলে কত হবে, 1000 মিটার, 1000 মিটার, এটাকে মিটারে করলাম। হ্যাঁ, ঠিক ঠিক ঠিকই বলেছেন, ঠিক আছে, 1000 গুণ করলে, গুণে ভুলে, তাহলে আমি আরেকবার বলে দিই, এখানে দেখো, যদি এরকম দেওয়া থাকে, যদি আরএফ দেওয়া থাকে, আরএফ এর সাথে যদি ফোকাল লেন্থ দেওয়া থাকে, এবং বিমানের উচ্চতা কত বের করতে দেয়, তোমাকে এটাও বের করতে হতে পারে, ঠিক আছে। যদি বলতো ফোকাল লেন্থ কত, বিমানের উচ্চতা যদি এখানে বলে দিত যে বিমানের উচ্চতা 1000 মিটার, আরএফ হচ্ছে এত, তাহলে ফোকাল লেন্থ কত, তাহলে ফোকাল লেন্থের জায়গায় তুমি কি বসতে, ফোকাল লেন্থের জায়গায় এফ লিখতে, কারণ ফোকাল লেন্থ তোমার দেওয়া নেই। দিয়ে বর্জ্য গুণ করতে, কোনাকুনি গুণ, এটা বর্জ্য গুণন বলা হয়, কোনাকুনি গুণ করতে, কোনাকুনি গুণ করে এটা বেরিয়ে যেত উত্তর, ঠিক আছে। তাহলে 1000 মিটার, তাহলে এটা একটা অঙ্ক গেল, হয়েছে।
2 নম্বর আরেকটা অঙ্ক, ফোকাল লেন্থের আরেকটা তুমি আমরা যদি দেখি তাহলে, যদি এটা তোমাদের বাড়িতে করবে, আমি অঙ্কটা দিচ্ছি। ফটো স্কেল, এটা বাড়ির জন্য। ফটো স্কেল এটা আমি করে দেবো না। ফটো স্কেল 1:10,000, ঠিক আছে। বিমানের উচ্চতা, এটা করে আমাকে রাত্রিবেলা পাঠাবে। বিমানের উচ্চতা কত দেওয়া আছে? বিমানের উচ্চতা ধরো দেওয়া আছে 2000 মিটার যদি হয়, তাহলে ফোকাল লেন্থ কত? ফোকাল লেন্থ কত? আমি আরো অঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে, সেগুলো করবে। ফোকাল লেন্থ কত হবে? ঠিক আছে, এটাও কিন্তু এই মতো করবে, আমি আর কিছু বলছি না এখানে। এই অঙ্কটা তোমাদের বাড়ির জন্য থাকলো, আরো 3টে আমি দেবো বাড়ির জন্য। লেন্থ কত হবে, ঠিক আছে। এরপরে দেখো, আমরা এই অঙ্কটা এরকম ভাবে করি। এই যে এখানে একটা অঙ্ক দেওয়া আছে না, যেটা লিখেছিলাম, এই ফর্মুলাতে আমরা এবার অঙ্ক করব, কারণ এখানে ভূপৃষ্ঠের উচ্চতাকে আমরা ইনক্লুড করব। ভূপৃষ্ঠের উচ্চতাকে ইনক্লুড করলে এই ফর্মুলাটা কাজে লাগবে। যদি প্রশ্নে দেখো 3টে জিনিস দেওয়া আছে, কি কি 3টে জিনিস? ফোকাল দূরত্ব, বিমানের উচ্চতা, এবং ভূপৃষ্ঠের, মানে যে কোনো একটা ছবি আছে, সেই ছবিতে বলা আছে যে একটি পাহাড়ের উচ্চতা 200 মিটার, বা কোনো একটি পোস্টের উচ্চতা 400 মিটার, বা কোনো একটি মন্দিরের উচ্চতা 50 মিটার, ছবি তুলেছে, তাই তো। তখন কি করবে? তখন হচ্ছে গিয়ে, বা আগেরটা হয়ে গেল, ঠিক আছে, আগেরটা আমি দেখবো পরে। তাহলে এই 3টে জিনিস কিন্তু মনে রাখবে, ওইটার সাথে তখন গুলাও না, এটার সাথে কিন্তু গুলিও না। ফোকাল দূরত্ব, বিমান উচ্চতা, আর ভূপৃষ্ঠের উচ্চতা, এই তিনটে যদি একসাথে অ্যাড থাকে, তখন কি করবো? হয়েছে। এখন আরএফও দেওয়া থাকতে পারে, তাহলে একটা অঙ্ক নি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। অঙ্ক একটা নি তাহলে। হুম, অঙ্কটা হচ্ছে কি তোমার, ধরো বলেছে, অঙ্কটা হচ্ছে কি, আমি শর্টে লিখছি। বলছে দ্য গ্রাউন্ড উইথ এন এভারেজ এলিভেশন 430 মিটার, মনে হচ্ছে কি কোনো একটা জায়গার এলিভেশন বলা আছে কত? 430 মিটার, মিন সি লেভেল থেকে। মিন সি লেভেল থেকে কোন একটা জায়গার 430 মিটার, আচ্ছা। 430 মিটার হচ্ছে গিয়ে মিন সি লেভেল থেকে হাইট কোন একটি অঞ্চলের। তাহলে আমার কি বলা আছে? প্রথমে হাইট বলা আছে, এবার বলছে বিং দ্য ফটোগ্রাফ ডিউরিং দ্য এরিয়াল সার্ভে, আচ্ছা ঠিক আছে, দ্য এরোপ্লেন উইথ দ্য ক্যামেরা হ্যাভিং ইন দ্য ফোকাল লেন্থ, এখানে ফোকাল লেন্থ বলা আছে। ফোকাল লেন্থ ফোকাল লেন্থ বলা আছে 20 সেন্টিমিটার, ঠিক আছে। এন্ড দ্য ফ্লাইট এন্ড অল্টিটিউড 1.5 কিলোমিটার, আচ্ছা। তাহলে হচ্ছে গিয়ে ফ্লাইট হাইট আমরা বলতে পারি, ফ্লাইট হাইট কত বলা আছে? 1.5 কিলোমিটার। এগুলো নোট করে নাও তোমরা, 1.5 কিলোমিটার। তাহলে বলেছে অ্যাবাভ দ্য মিন সি লেভেল ক্যালকুলেট দ্য স্কেল অফ দ্য ফটোগ্রাফ, ঠিক আছে, সহজ চাই আছে, তাহলে ক্যালকুলেট দ্য স্কেল। তাহলে স্কেল বলেছে, তার মানে এই দিকেরটা দেওয়া নেই, তার মানে ফর্মুলাতে আমরা যদি বসাবো সেই প্রথম সেকেন্ড ফর্মুলা, তার মানে কি, এখানে আমরা বলতে পারি স্কেল বা আর এফ সমান আমরা কি বলতে পারি, যে আমরা ফোকাল লেন্থের পাশে আমরা জানি কিছু বসে না, F/H/H, ঠিক আছে। তার মানে এফ ইন্ডিকেট করছে কাকে? ফোকাল লেন্থ বলা আছে 20 সেন্টিমিটার। H4 মানে হচ্ছে কি তোমার ফ্লাইট হাইট কত আছে? 1.5 কিলোমিটার। এবং হচ্ছে কি তোমার এইচ স্ট্যান্ড ফর হচ্ছে কি তোমার এই যে যে ভূমিরূপটা দেওয়া আছে তার হাইট বলা আছে। হুম, 20 সেন্টিমিটার। কোনটা? এক একটা 20 সেন্টিমিটার, ঠিক আছে, দেখবো পরে। তাহলে এইটা কি হবে? এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে নর্মালি প্রথম কাজ যেটা হবে, আর আমি আর লিখছি না, এখানে মনে রাখবে যে তোমাকে এই যে এটা ডিফারেন্সটা বার করে নিতে হবে। তাহলে H/H শর্টে যদি আমরা করি, তাহলে আমরা এখানে লিখবো যে 1.5 কিলোমিটার মাইনাস হচ্ছে 430 মিটার, কিন্তু ইউনিট গুলোকে আমাকে সেম নিয়ে আসতে হবে। এটাকেও মিটারে নিয়ে আসতে হবে, এটা তো মিটারে আমার আছেই, ঠিক আছে। তাহলে আমরা এখানে এটা মানে হচ্ছে এইচ, এটা হচ্ছে স্মল এইচ, ঠিক আছে। তাহলে এটা কিমি আছে, এটা মিটারে আছে, তাহলে এইভাবে তো বিয়োগ হয় না, আগে এটা মিটারে আনতে হয়, ঠিক আছে। তাহলে 15 কিমি মানে কি? 1500 মিটার আমরা জানি। তাহলে 1500 মিটার মাইনাস কি হবে? 430 মিটার, হয়েছে।
তাহলে আর মিটার না দিলেও চলবে। তাহলে এখানে কি হবে 1070 মিটার, 1070 মিটার হয়ে গেল। তাহলে আমরা এইচ মাইনাস এইচ পেয়ে গেছি, তাই তো? এইচ মাইনাস এইচ পেয়ে গেছি। এইবারে কি করতে হবে? এইবার ফর্মুলাতে ফেলে দাও, ফর্মুলাতে ফেললেই তো হয়ে যাবে। তাহলে আর এফ আমরা বলতে পারি যে আর এফ সমান কত আছে, ফোকাল লেন্থ এখানে কত আছে, ফোকাল লেন্থ আছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার বাই কত আমার বেরিয়েছে, এটা এইচ মাইনাস এইচ এ কত বেরিয়েছে, 1070 বেরিয়েছে। তাহলে 1070 লিখবে, 1070 মিটার লিখবে, যেহেতু দুটো আলাদা ডিজিটে আছে। ঠিক আছে, এখন এটাকেও সেমিতে করে নেবে। তাহলে 20 সেন্টিমিটার বাই 1070 গুণ হচ্ছে গিয়ে 100 সেন্টিমিটার। হয়েছে? আমরা জানি যে মিটার থেকে সেন্টিমিটার গেলে দুটো ডিজিট বাড়বে। তাহলে এখানে যদি এবারে সেন্টিমিটার না লিখলেও চলবে, আর কাটাকাটি যদি গুণ করে তাহলে কত বেরোবে এখানে? দেখো এদিকে শূন্য শূন্য কেটে গেল, তাহলে হচ্ছে গিয়ে 2 দিয়ে কেটে গেল, এখানে 2 5 10। ঠিক আছে, তাহলে বেরোলো হচ্ছে গিয়ে 1/5 তোমার হচ্ছে গিয়ে 5 শূন্য শূন্য 5 7 35 হচ্ছে গিয়ে তোমার 35 আর 5 হয়েছে। তাহলে 5350 কত বেরোলো? 5350। তাহলে এটা আমার স্কেল হলো। হয়েছে? তাহলে এইটা এক ধরনের অঙ্ক, কিন্তু কি কি বললাম বুঝতে পারলে তো, কি কি জিনিসগুলো মেনশন থাকবে। এবারে এটা বিভিন্ন দিতে পারে, সবসময় মাথায় রাখবে যে অঙ্কটা করে গেলে হবে না, অঙ্কের যে ডিজিট গুলো আছে বা অঙ্কের যে ইউনিট গুলো আছে, ডিজিট অঙ্কের যে ইউনিট গুলো আছে সেই ইউনিট গুলো কিন্তু আমার চেঞ্জ করতে হবে। ইউনিট গুলোকে সেম করবে, সেম না করলে কিন্তু ভুল হয়ে যাবে। এই যে 1.5 কিমি, সেমি, মিটার, এগুলোকে কিন্তু সব এক ইউনিটে করতে হবে, একটা ইউনিটে নিয়ে এসে আমায় করতে হবে, তাহলে কিন্তু ঠিক হবে। হয়েছে? আচ্ছা, আরো একটা অঙ্ক দেখি আমরা। হয়েছে, আরেকটা অঙ্ক দেখি, একটু অন্য টাইপের দেখি। একরকম তো দেখলাম, এক্সাম্পলে যদি আমাদের অন্য টাইপের অঙ্ক দেওয়া আছে। অনেক রকমের অঙ্ক হয়, এরিয়াল ফটোগ্রাফির অনেক রকমের হয়, যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো তোমাদেরকে করতে হবে। আচ্ছা, এইবারে দেখো একটা অন্য টাইপের পেয়েছি। ঠিক আছে, এক্সামে আসে, এগুলো তো সাধারণ বিষয়। ফোকাল লেন্থের অঙ্ক তোমার হচ্ছে কি আসতেই পারে। এরিয়াল ফটোগ্রাফি তোমাদের সিলেবাসে আছে তো, অনার্সের সিলেবাসে আছে এরিয়াল ফটোগ্রাফি। ফটোগ্রামেট্রি কেউ জানো কাকে বললে? ফটোগ্রামেট্রির ডেফিনেশন কি কেউ যদি জানো তাহলে মেসেজ করতে পারো। ফটোগ্রামেট্রি কাকে বলে? পরীক্ষাতে এসেছিল ফটোগ্রামেট্রি কি। হয়েছে, তাহলে আমরা একটা অঙ্ক নিই। অঙ্ক হচ্ছে গিয়ে একটু অন্যরকম টাইপের, যেমন আগে এরকমটা করলাম না সেরকম টাইপের। কোনটা করলাম যেন, এই যে আগের পেজটাই দেখাই, এখানে আরেকটা মেনশন করা থাকবে। এই যে তোমার এই যে আরএফ যেমন মেনশন করা আছে, সেক্ষেত্রে আমরা যদি একটা আরএফ মেনশন করা নিই, তাহলে আবার দেখে নিই একটা অঙ্ক পড়ে। তাহলে একটা অঙ্ক হচ্ছে গিয়ে এয়ারক্রাফট ফিটেড উইথ এন ক্যামেরা, fitted with a camera flying at altitude 3 kilometers above the mean sea level, taking the pictures of the ground with an average elevation 500 meter above the mean sea level. The scale of the photograph was calculated to be 1:10,000. The calculate the focal length of the camera. আচ্ছা দেখো, তাহলে এখানে বলেছে যে হচ্ছে গিয়ে একটা এয়ারক্রাফট একটা ছবি নিয়েছে, সেটা হাইট, ফ্লাইট হাইট, মানে আমি ফ্লাইট হাইট আছে কত, 3 কিলোমিটার, 3 কিলোমিটার আছে। আর হচ্ছে গিয়ে তোমার যেটা ছবি নিয়েছে সেটার হাইট হচ্ছে গিয়ে, যে অবজেক্টটা স্মল এইচ, সেটার হাইট হচ্ছে গিয়ে 500 মিটার। ঠিক আছে, আর ফটোগ্রাফ যে স্কেলে ছবিটা নিয়েছে, সেই স্কেলে যে ছবিটা নিয়েছে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 1:10,000 ইউনিট। ঠিক আছে, এখন এখানে তোমার কি ফোকাল লেন্থ বের করতে হবে, ফোকাল লেন্থ কত। তাহলে কি, তাহলে আমরা অঙ্কটা নর্মালি জানি, প্রথমে কি করবে না, প্রথমেই হচ্ছে কি তোমাদের এখানে কি কি গুলো দেওয়া আছে দেখতে হবে। কি কি দেওয়া আছে আমার, আমরা যদি ফর্মুলাতে লিখি আর এফ বা স্কেল সমান কি লিখবে, এফ সমান এইচ মাইনাস এইচ। তাহলে আমার কি এখানে এইচ দেওয়া আছে, এইচ দেওয়া আছে, এই দিকেরটা দেওয়া আছে, দেওয়া নেই কোনটা, এটা দেওয়া নেই। তাহলে সেই ফর্মুলাতে ফেলে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে আর এফ কত আছে, আর এফ এখানে কত আছে, 1:10,000 দেওয়া আছে, 10,000। এবারে কেউ যদি এখানে বিয়োগটা করতে না পারো, বিয়োগটা অন্য জায়গায় করে নেবে। ঠিক আছে, বিয়োগটা অন্য জায়গায় করবে। আচ্ছা, আমি এখানে ডাইরেক্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এফ বি করলে এইচ, এইচ এ কত আছে, এখানে এইচ কত আছে, 3 কিমি। তাহলে তুমি 3 কিমি তোমার হচ্ছে কি এখানে লিখবে, 3 কিমি মাইনাস কত বলেছে, 500 মিটার, 500 মিটার। এখন মান অর
আর আর মাঝে সমান যেহেতু আছে তাহলে অর দিতে হবে। 10,000 সমান এফ। এবার 3 কিমি মানে 3,000 মিটার। 3,000 মিটার মাইনাস কত আছে, 500 মিটার। 500 মিটার হয়েছে। তাহলে এখানে করো, আগে একটা একটা করো। অর 1:10,000। এফ কত হয়ে যাবে, এখানে 2500 হয়ে যাবে। এইবারে করে আমাকে বলো কত হচ্ছে অ্যান্সারটা। আমি করে দিলাম অর্ধেকটা, এবার করে বলো। করে বলো, সবাই বলবে উত্তর, তাহলে বুঝবো যে করছো। কত? 4। 4 হবে। ঠিক করে দেখো একবার। হম। প্রসেনজিৎ ঠিক। 25 সেন্টিমিটার। 4 কি করে হবে তোমাদের? ঠিক করে দেখো। 25 হবে, প্রসেনজিৎ ঠিক পারি, 25 হবে দেখো। বজ্রগুণ করে এটার সাথে এটা, আর এটার সাথে এটা, কোনাকুনি গুণ করো। যেটা মিটারে আছে কিন্তু সেটা মাথায় রাখবে, সেমিতে বের করতে হবে। দেখো কি হচ্ছে, বজ্রগুণ করলে কি হবে, এটা হচ্ছে গিয়ে 2500। তোমার হচ্ছে গিয়ে কত আছে, 2500, হ্যাঁ 2500 আছে। তাহলে 2500 সমান আমরা কত বলতে পারি, বা আমরা এটাকে এই গুণটা যদি আমরা করি 10,000। 10,000 এফ সমান কত হচ্ছে, 2500 মিটার হয়েছে। এইবার আমরা কি করব, সেমিতে নিয়ে আসতে হবে। তাহলে এফ আর এফ সমান কত করতে পারি, তাহলে 2500 মিটার বাই হচ্ছে গিয়ে 10,000 হয়েছে। এইবারে কি করবে, এইবারে আমাকে মিটারটাকে সেমিতে নিয়ে আসতে হবে। তাহলে মিটারকে সেমিতে নিয়ে আসলে কি করতে হবে? হ্যাঁ ঠিক। ও একের চারকে ওইভাবে করে দিয়েছে, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হবে না। ওটা তো হবে ঠিক। তারপরে ঠিকই বলে, ঠিক আছে 25 সেন্টিমিটার উত্তর হবে। একের চার করো না, ওটা 25ই করবে। 25 সেন্টিমিটার একের চারে তোমরা ওইভাবে করতে পারবে না, 25 সেন্টিমিটারই করবে। হয়েছে। হয়েছে, এইবারে এটা এফ সমান আমি তাহলে ডাইরেক্ট তোমরা বুঝতে পেরে গেছো, 25 লিখে দিচ্ছি, 25 সেন্টিমিটার। আগে ডিজিট গুলোকে ঠিক ইয়েতে নিয়ে আসবে, যে কোন আছে, মিটার থেকে সেমি আছে, সেমি থেকে মিটার, স্কেল তো এটা, এখানেই তো ভুলগুলো হয় স্কেলে। বুঝতে পারছো তো? তাহলেই হবে। এই বেসিক জিনিসগুলো শুধু ওই দুটো ফর্মুলা মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। ফটোগ্রামেট্রি কে বলতে পারবে না, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফটোগ্রামেট্রি? ফটোগ্রামেট্রির ডেফিনেশন পরীক্ষাতে আসে। বা ফটোগ্রামেট্রি কিসের সাথে যুক্ত আর কি, এগুলো কিন্তু বেসিক জিনিস থেকে। ফটোগ্রামেট্রি আর কিছুই না, ফটোগ্রামেট্রি হচ্ছে কি আমাদের যে এরিয়াল ফটোগ্রাফি, সেই এরিয়াল ফটোগ্রাফির যে ইন্টারপ্রিটেশন, সেই ইন্টারপ্রিটেশন তাকেই বলা হয় ফটোগ্রামেট্রি। ঠিক আছে, এই আমরা যেটা করছি সেটা ওয়ান টাইপ অফ ফটোগ্রামেট্রি। একবারে তোলা থেকে শুরু করে, একবারে হচ্ছে কি তার ইন্টারপ্রিটেশন থেকে শুরু করে সমস্ত কিছুটা ইনক্লুডিং আছে ফটোগ্রামেট্রিতে। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবে, তাহলেই হবে। আর আমরা যদি দেখি নতুন কিছু অঙ্ক পাই, নতুন কিছু অঙ্ক দেখে লাভ নেই তোমাদের আর, কেন বলতো, এইগুলো আর আসবে না এর বাইরে। বাইরে প্রচুর অঙ্ক আছে কিন্তু এর আসবে না, দেবে না, কারণ ওইগুলো সেই তোমার তাহলে সেই ক্যালকুলেটর লাগবে, এগুলো আসবে না আর তোমাদের। আচ্ছা, আমি কিছু কাজ তোমাদেরকে পাঠিয়ে দেবো, তোমরা করবে, এনলার্জ আর রিডিউসটা বেশি করে করবে, তাহলেই হবে। এনলার্জ আর রিডিউস ওখান থেকে একটা পেয়ে যাবে কোশ্চেন। আর যে শিডিউলটা দিয়েছি না তোমাদেরকে, আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, যে স্টাইল অফ কনস্ট্রাকশন, হয়েছে। এইবারে এগুলো যদি আমরা সাব ভাগ করি, স্কেল অনুযায়ী আমরা দেখলাম কি, একটা লার্জ স্কেল পেলাম, একটা লার্জ পেলাম,
আর একটা কি স্মল পেলাম, এইগুলো পড়ে। লার্জ স্কেলের মধ্যে কোনগুলো পড়বে? না, যেমন টোপো ম্যাপ, তারপর হচ্ছে ক্যাডাস্ট্রাল ম্যাপ আর এগুলো মনে হয়। স্মলের মধ্যে কোনগুলো পড়ে? দেখো, স্মলের মধ্যে হচ্ছে গিয়ে সব থেকে যদি আমরা পড়ি ওয়াল ম্যাপ, যেগুলো আমাদের স্কুলে লাগানো থাকে সেগুলোকে ওয়াল ম্যাপ বলি। এর থেকেও ছোট হচ্ছে কি কি যেটা আমাদের বলি ওয়াল ম্যাপ গুলো ছোট, তার থেকেও ছোট হচ্ছে কি অ্যাটলাস ম্যাপ। অ্যাটলাস গুলো আরো ছোট করে দেখায় না? অ্যাটলাসে কি দেখায়? অ্যাটলাস গুলো আরো ছোট করে দেখায়। হয়েছে? তাহলে এগুলো স্কেল অনুযায়ী গেল। এইবার আছে কি তোমার যে পারপাস অনুযায়ী, কি পারপাস আমি ব্যবহার করছি। জেনারেল পারপাসে কিছু কিছু ম্যাথকে সাধারণ পারপাসে ইউজ করা হয়, একটা জেনারেল পারপাস হয়, জেনারেল হয়। আর একটা কি হয়, স্পেশাল পারপাসে, স্পেশাল টোপোসেট যেগুলো তৈরি করা যাবে পারপাস অনুযায়ী, সেগুলোকে স্পেশাল বলা হয়, স্পেশাল পারপাস। এবারে টপোগ্রাফিক্যাল যে আছে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। টোপোগ্রাফিক যে ডিটেলস আছে টোপোগ্রাফি, যেমন আছে আমরা পড়েছি যে ব্যাথোমেট্রিক, যেটাকে হিপসোমেট্রিক বলা, হিপসোমেট্রিক কার্ভ, একটা হচ্ছে প্লেনিমেট্রিক কার্ভ। তাহলে হিপসোমেট্রিক আর একটা হচ্ছে নর্মালি প্লেনিমেট্রিক। হয়েছে? স্টাইল অফ কনস্ট্রাকশন যদি আমরা দেখি, কনস্ট্রাকশনের উপর যদি আমরা দেখি তাহলে ভিত্তি করে আমরা পাবো হচ্ছে গিয়ে, আচ্ছা এটা স্টাইল অফ কনস্ট্রাকশন, হ্যাঁ কনস্ট্রাকশনের উপর ভিত্তি করে দুটো পাবো। একটা হচ্ছে গিয়ে কোয়ালিটেটিভ ম্যাপ, এগুলো পুরোপুরি আমরা যখন আসবো তখন সব ইয়েগুলো পড়বো, কোয়ালিটেটিভ ম্যাপ আর কোয়ান্টিটেটিভ ম্যাপ। এই যে কন্টেন্টের উপর ভিত্তি করে আবার আমরা অনেকগুলো ভাগে ভাগ করি, যে কন্টেন্টের উপরেই হচ্ছে গিয়ে সব থেকে বেশি আছে। কন্টেন্টের উপর বেস করে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি, যেমন হচ্ছে গিয়ে তোমার কন্টেন্টের উপর বেস করে যেমন ফিজিক্যাল ম্যাপ। এবার ফিজিক্যাল ম্যাপেরও ভাগ আছে, যেমন রিলিফ ম্যাপ, জিওলজিক্যাল ম্যাপ, ক্লাইমেট ম্যাপ, ওয়েদার ম্যাপ। এগুলো আমি লিখছি না, ব্র্যাকেটে লিখে দিচ্ছি, ঠিক আছে? ফিজিক্যাল ম্যাপ, ফিজিক্যালের মধ্যে কি পড়বে? আমাদের জিওলজিক্যাল, ক্লাইমেট এটসেট্রা দিয়ে দিলাম, ঠিক আছে? যাই বলো ওখানে, ভেজিটেশন, ওয়াটার, সয়েল, ড্রেনেজ, এগুলো সব ফিজিক্যালের মধ্যে পড়বে। হিউম্যান অ্যান্ড কালচার, হিউম্যান অ্যান্ড কি পড়বে? কালচার, হিউম্যান অ্যান্ড কালচার। হয়েছে? তারপরে হচ্ছে কি তোমার এটা কি পড়বে? কম্বাইন্ড। আচ্ছা, হিউম্যান অ্যান্ড কালচারেও কিন্তু অনেকগুলো ভাগ আছে, যেমন কি এখানে আসতে পারে পপুলেশন ম্যাপ, তারপরে কি আসতে পারে? রেসিয়াল ম্যাপ, ল্যাঙ্গুয়েজ ম্যাপ, আমি এগুলো শর্টে লিখছি, পলিটিক্যাল ম্যাপ, এগুলো হচ্ছে কি সবের মধ্যে আসবে। তারপরে আসবে ট্রান্সপোর্ট ম্যাপ। হয়েছে? এগুলো গেল হচ্ছে কি তোমার যে কালচারাল যেগুলো আছে সেগুলো। এখন হচ্ছে কি তোমার কম্বাইন্ড ম্যাপ গুলো কোনগুলো, যেগুলো একসাথে কম্বাইন্ড করে যে সমস্ত ম্যাপ গুলো তৈরি করা, ধরো পলিটিক্যালের সাথে ইকোনমিক কিছু ম্যাপ দেওয়া হলো, বা ট্রান্সপোর্টের সাথে হচ্ছে পপুলেশন ম্যাপ দেওয়া হলো, ঠিক আছে? এগুলোকে বলা হয় কম্বাইন্ড ম্যাপ। বুঝেছে? এগুলো হলো মানচিত্রের শ্রেণী ভাগ, এই এই ভাগটা মনে রাখবে এইটা। আর এদের এক্সাম্পল গুলো, আর এগুলো যখন আমি কার্টোগ্রাফি করাবো তখন একটা দিনে এগুলো সব কভার হয়ে যাবে, ঠিক আছে? বিভিন্ন ধরনের ডায়াগ্রাম আছে, 1 ডাইমেনশন, তোমার ডায়াগ্রাম, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, বিভিন্ন ডায়াগ্রাম আছে। সেই ডায়াগ্রাম গুলো যখন করাবো তখন হচ্ছে এগুলো সব ডিটেলস আবার থাকবে, এদের বৈশিষ্ট্য থাকবে এবং এদের ব্যবহার থাকবে, ঠিক আছে? এইবারে এখানে তোমার অনেক জায়গাতে একটা কোশ্চেন থাকে যে অ্যাটলাস ম্যাপ বড় না হচ্ছে কি ওয়াল ম্যাপ বড়, ঠিক আছে? ওয়াল ম্যাপের ক্ষেত্রে মনে রাখবে যে আমরা যেগুলো ওয়াল ম্যাপ, যেগুলো হচ্ছে নর্মালি যেগুলো দেওয়ালে টাঙাই, ওয়ার্ল্ডের যে ম্যাপ গুলো থাকে সেগুলোকে আমরা ওয়াল ম্যাপ বলে থাকি। হয়েছে? তো সেগুলো নর্মালি কি 1:2 মিলিয়ন থেকে 1:40 মিলিয়ন পর্যন্ত তোমার স্কেলটা থাকে। হয়েছে? আর এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে অ্যাটলাস ম্যাপের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার 1:20 মিলিয়ন থাকবে, ঠিক আছে? তার মানে যদি সাজাতে দেয় পরপর, যদি তাহলে কি হবে, সাজাতে যদি দেয় যে ম্যাপ গুলোকে পরপর সাজাও, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওয়াল ম্যাপ আগে আসবে, পরে হচ্ছে কি তোমার অ্যাটলাস ম্যাপ যেগুলো সেগুলো আসবে, অ্যাটলাস গুলো। এইবারে আরেকটু তোমাদেরকে বলে দিই, দাঁড়াও দেখে নেবে যদি একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, ম্যাপ যেহেতু বললাম, তাহলে ম্যাপের কিছু কিছু এলিমেন্টস থাকে, যে এলিমেন্টস গুলো ম্যাপটাকে আর কি সুপ্রতিষ্ঠিত করে। কি কি এলিমেন্টস থাকে এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ম্যাপ কাকে বলে ডেফিনেশনে তুমি পাস করো, তোমাকে ভাইভাতে জিজ্ঞাসা করবে ম্যাপ এবং স্কেলের মধ্যে পার্থক্য কি।
ঠিক আছে? তাহলে বেসিক এলিমেন্টস যদি আমরা দেখি, মানচিত্রের একটি এলিমেন্টস কি কি হয়, একটি ম্যাপের কি কি এলিমেন্টস থাকে। না, ম্যাপের আমরা যদি মানচিত্র দেখি, মানচিত্রের টাইটেল থাকবে, মানচিত্রের ডাইরেকশন থাকবে, মানচিত্রের লিজেন্ড থাকবে। লিজেন্ড মানে হচ্ছে ইন্ডেক্স মার্ক থাকবে, কোন একটা মানচিত্রে ইন্ডেক্স থাকবে, এই নির্দেশগুলোকে লিজেন্ড বলা হয়। মানচিত্রে একটা স্কেল থাকবে, সেটা আরএফ ফ্র্যাকশন থাকবে, বা সেটা গ্রাফিক্যাল স্কেলও থাকতে পারে, আরএফও থাকতে পারে। গ্র্যাটিকুলস থাকবে, কোন প্রজেকশনে সেটা আঁকা হয়েছে সেরকম তুমি ল্যাটিটিউড পাবে, লংগিটিউড পাবে, এবং কোথাও থেকে যদি ইনফরমেশন না হয় সেগুলো কিন্তু মেনশন থাকে। ঠিক আছে, এছাড়া লেভেলিং থাকবে। হয়েছে? এইবারে কি প্রজেকশন, যদি কোনো প্রজেকশনে সেটাকে ব্যবহার করা হয়েছে, সেই প্রজেকশনে হচ্ছে কি তোমার মেনশন কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে আমি যদি ম্যাপের এলিমেন্টস গুলো লিখি, ম্যাপের উপাদান, তাহলে দেখো এগুলোও কিন্তু কোশ্চেন, কোনটি ম্যাপের উপাদান নয়, এগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তাহলে আমি পরপর লিখে দিচ্ছি কি কি থাকবে। টাইটেল, টাইটেল অফ এ ম্যাপ থাকবে। সেকেন্ড কি থাকবে, নর্থ ডাইরেকশন থাকবে। 3 নম্বরে কি থাকবে, লিজেন্ড থাকবে। লিজেন্ড মানে কি ইন্ডেক্স, যেটাকে আমরা নর্মালি ইন্ডেক্স বলি, সেটাকে লেজেন্ড বলা হয়। কিছু জায়গাতে এরকম দেওয়া থাকবে লেজেন্ড, ফাঁকা জায়গাতে কিছু কিছু সিম্বল দিয়ে কিছু কিছু জিনিসকে রিপ্রেজেন্ট করা থাকে, সেটাকে লিজেন্ড বলা হয়। স্কেল থাকবে, স্কেল বোথ ওয়েতে থাকতে পারে, আরএফ থাকতে পারে বা গ্রাফিক্যাল থাকতে পারে, গ্রাফিক্যাল থাকতে পারে। 5-এ কি থাকতে পারে, তারপর হচ্ছে কি গ্র্যাটিটিউডস থাকতে পারে, ল্যাটিটিউড লংগিটিউড থাকবে। 6-এ কি থাকবে, প্রজেকশন থাকবে। এই যেমন আমাদের টপো ম্যাপ কি প্রজেকশনে আঁকা হয়, ইন্টারন্যাশনাল প্রজেকশনে আঁকা হয়। ঠিক আছে, ইন্টারন্যাশনাল যে প্রজেকশন আছে, সেই ইন্টারন্যাশনাল প্রজেকশনে আমাদের টপোগ্রাফিক্যাল ম্যাপটাকে অঙ্কন করা হয়। এবারে কি থাকবে বললাম, এইবারে হচ্ছে কি তোমার কিছু লেভেলিং থাকবে। সাথে কি থাকবে, লেভেলিং থাকবে। 8-এ কি থাকবে, ইনসেট থাকবে। ইনসেট, এখানে জিনিসটা কি, মানে কিছু এডিশনাল ইনফরমেশন থাকবে, এক্সট্রা ইনফরমেশন থাকবে, যেটা ম্যাপে অ্যাড করে দেওয়া থাকবে। ঠিক আছে, যেমন ধরো যদি আমি মানচিত্রে কোথাও কোনো একটা জায়গাতে ডিফরেস্টেশন এরিয়া থাকে, ঠিক আছে, তখন ওইখানে লেখা থাকবে যে এটা হচ্ছে কি ডিফরেস্টেশন এরিয়া। ওই লিজেন্ডের থাকবে, সাথে থাকবে না, কিন্তু অন্য জায়গাতে কিন্তু লেখা থাকবে। এগুলোকে ইনসেট বলে। যদি এক্সট্রা কোনো ক্যারেক্টারিস্টিক থাকে, পার্টিকুলার ওই ম্যাপটাতে পাওয়া যাচ্ছে বা ওই এরিয়াটাতে পাওয়া যাচ্ছে, তখন সেগুলোকে ইনসেট ইনসেট বলা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি 7 কি 8টা কি 7টা এই এলিমেন্টস গুলো হচ্ছে কি তোমার মেইনলি আমার একটা মানচিত্রের উপাদান। তাহলে অনেক সময় দিতে পারে যে মানচিত্রের কোনগুলো উপাদান নয়, এই জিনিসগুলো কিন্তু অনেক সময় দিয়ে দিতে পারে। হয়েছে? ঠিক? আচ্ছা, ভার্নিয়ার স্কেলটা একবার তোমরা ওই যে ভিডিও আছে ওটা ওখান থেকে একবার দেখে নেবে। ভার্নিয়ার স্কেলটা, টাইপস অফ ভার্নিয়ার গুলো একবার তো শুধু পজিটিভ নেগেটিভটা দেখবে, ডাবল ভার্নিয়ার দেখার দরকার নেই। শুধু পজিটিভ এবং নেগেটিভটা দেখবে, ডাবল ভার্নিয়ার দেখার দরকার নেই। ওটা পরীক্ষাতে আসবে না, ওটা দেখা মানে তোমাদের এখন সময় নষ্ট হবে। শুধু এখানে দেখিয়ে নেবে। আর এখানে এই তোমার হচ্ছে প্লেনিমিটার কি কারণে ইউজ করা হয়, অনেক সময় পরীক্ষাতে আসে। কোন একটি এরিয়ার মেজারমেন্ট করার জন্য প্লেনিমিটার। আচ্ছা, এই যেহেতু স্কেল পড়ছে, প্লেনিমিটার অবশ্যই জানা দরকার। প্লেনিমিটার কিসের জন্য ব্যবহার হয়, প্লেনিমিটার পরীক্ষাতে কোশ্চেনে আসে। দেখ, প্লেনিমিটার, রোটামিটার, প্লেনিমিটার কোন একটি ম্যাপের কি করা হয়, কোন একটি ম্যাপের হচ্ছে গিয়ে আয়তন বা ক্ষেত্রফল যে মাপা হয়, সেইটা কি হয়, সেটা হচ্ছে গিয়ে তোমার মেজারমেন্ট করা, সেই ইনস্ট্রুমেন্টটাকে বলা হয় প্লেনিমিটার। আর রোটামিটারে কি হয়, রোটামিটার একটা চাকার মতো জিনিস আছে, যেটা হচ্ছে কি তোমার আঁকা বাঁকা যে সমস্ত নদী আছে বা সড়ক পথ আছে, সেগুলো কি, সেগুলোর মধ্যে চালালে কি হয়, তাদের যে দূরত্বটা আছে, তাদের যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা কিন্তু পাওয়া যায়। বুঝেছো? এইটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, নোটস তোমাদের একটা দিয়েছিলাম, একটু ওয়েট করো। এলিমেন্টস গুলো এই যে লিখে দিলাম, 7-8টা এলিমেন্টস গুলো যে বললাম, এই যে এলিমেন্টস গুলো, টাইটেল অফ ম্যাপ, নর্থ, লিজেন্ড, স্কেল, গ্র্যাটিকিউল, প্রজেকশন, লেভেলিং আর হচ্ছে ইনসেট। ঠিক আছে, টাইটেল অফ ম্যাপ বললাম যে টাইটেল থাকবে, একটা ম্যাপের তো সবসময় টাইটেল থাকে, যে আমি কি দেখাচ্ছি, ম্যাপটাতে আমি কি দেখাবো, সেটাই তো টাইটেল।
নর্থ মানে হচ্ছে ডাইরেকশন, কোন একটা দিকে কোন নর্থ দিক কোন দিক, তুমি বুঝবে কি করে যে এই ম্যাপটার নর্থ সাইড কোন দিকটা, তখন সেখানে নর্থ ইন্ডিকেশন দেওয়া হয়। লিজেন্ড মানে হচ্ছে কি তোমার, লিজেন্ড মানে হচ্ছে ইন্ডেক্স মার্ক, কোন একটা জায়গাতে ধরো নদীর প্রবাহ দেখানো হচ্ছে, তারপর হচ্ছে কি তোমার পার্বত্য অঞ্চল দেখানো হচ্ছে, গভীর বনভূমি দেখানো হচ্ছে, সেগুলো কি, সেগুলো ইন্ডেক্স থাকে, কোন একটা জায়গাতে ম্যাপ এরকম করা আছে, ম্যাপের কোন একটা জায়গাতে এখানে যে ছবি চিত্র আঁকা আছে, এখানে এরকম জায়গাতে ইন্ডেক্স করা আছে, এটা লিজেন্ড বলা হয়। তারপর হচ্ছে স্কেল, স্কেল তো থাকতেই হবে, স্কেল না হলে মানচিত্র একটা অসম্পূর্ণ। তাহলে স্কেল সেটা দুরকম ভাবে থাকতে পারে, একটা দুরকম ভাবেই থাকে, একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনে থাকতে পারে, একটা গ্রাফিক্যাল ওয়েতে থাকতে পারে, ঠিক আছে। আর গ্র্যাটিকিউলস থাকতে পারে, গ্র্যাটিকিউলস মানে হচ্ছে কি তোমার যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক কিন্তু এখানে অবশ্যই থাকবে। এবং মানচিত্রে প্রজেকশন থাকবে, মানচিত্রটা কোন প্রজেকশনের মাধ্যমে আঁকা হয়েছে বা মানচিত্রটা অঙ্কন করার সময় কোন প্রজেকশন ব্যবহার করা হয়েছে, সেটাও কিন্তু তার একটা এলিমেন্টস। লেভেলিং করা হয়, আমরা বলি না লেভেলিং মানে বিভিন্ন ধরনের রং ইউজ করা হয়, ঠিক আছে, মানচিত্রটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সেটাকে বলা হয় লেভেলিং। ঠিক আছে, ইনসেট মানে হচ্ছে যদি মানচিত্রটার মধ্যে এক্সট্রা কোনো ইনফরমেশন দেওয়া থাকে তখন সেটাকে ইনসেট বলা হয়। কি বলা হয়? সেটাকে ইনসেট বলা হয়। এক্সট্রা কোনো ইনফরমেশন, ধরো সেখানে যদি ডেজার্টিফিকেশন হচ্ছে বা হচ্ছে কোনো একটা জায়গাতে মৃত্তিকা ক্ষয় বেশি হচ্ছে, তাহলে সেই জায়গাগুলো পার্টিকুলারলি সেই জায়গাটিতে ধরো পাওয়া যায় কি সেই মানচিত্রটাতে পাওয়া যাচ্ছে, তাহলে সেগুলিকে স্পেশালি কিন্তু ইন্ডিকেট করা হয়, সেটাকে বলা হয় ইনসেট। এগুলো হচ্ছে একটি মানচিত্র বা ম্যাপের হচ্ছে কি এগুলো তোমার এলিমেন্টস, বুঝেছে?